না, আপনি একটু আগে বললেন না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাছায় লাত্তি খাওয়া মানুষ ওইখানে যাইয়া উইরাইসা জুড়ে বসলো, একটু কথাটা খারাপ লাগলো, এই জন্য যুক্ত হইতে চাইলাম আচ্ছা, ভাইয়ের আমি সাথে একটু আলাপ আপনি করি। যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি যেহেতু আপনার আপনার পছন্দের মানুষ, সেহেতু আপনার পছন্দের মানুষকে কেউ কিছু বললে আপনার খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক। আপনি ব্যক্তিগতভাবে আপনি যে কষ্ট পেয়েছেন সেই জন্য আমি দুঃখিত আপনার ব্যক্তিগতভাবে আপনার কাছে। কিন্তু দেখেন, এই কথাটাই আমি বা অন্য যে কেউই এইভাবেই বলবে, মানে এইভাবেই মানুষ মানুষকে বলে ছোট করার জন্য, এইভাবেই বলে বলে যে আহ বলে যে এরকম কেউ যদি কোথাও থেকে উচ্ছেদ হয়, যেমন ধরেন কোনো নাস্তিকদেরকে যখন তাড়ায় দেওয়া হয় বাংলাদেশ থেকে, তখন বলে যে দেশ থেকে পাছায় লাথি খাইয়া ভাগছে, এভাবেই বলা হয়। এটা তো ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য আছে না ভাই, কোন হ্যাঁ, ধরেন আমাদের ব্যক্তিত্বের মধ্যে তো পার্থক্য আছে। আমি একজন নর্মাল মানুষ, আমার একটা কথা বললে একরকম, তা আপনি একজন প্রাইম মিনিস্টারের বললেন সেটা আরেক রকম, কথা একটু পার্থক্য আছে না? প্রাইম মিনিস্টারকে তো আমরা নির্বাচন করি, তাই না? সাধারণ মানুষকে সাধারণ বলতেছি আমরা কেন? কারণ সে কোনো কোনো এরকম কোনো ইয়ে না। কিন্তু কেউ যদি এখন নিজে নিজেকে নবী বলে ডাকে, তার যদি অনেকগুলো ফলোয়ার থাকে, এর মানে তো সে আচ্ছা অসাধারণ ভাই, আচ্ছা হয়ে ভাই, যাবে আচ্ছা না। ভাই, আচ্ছা ভাই, প্রাইম মিনিস্টারে আমরা সাধারণত নর্মাল মানুষরা নির্বাচন করে, মানে ভোট দিয়ে তাকে নির্বাচন করি, তাই না? আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করছেন, তাহলে তার ব্যাপারে কথাটা একটু কেমন না, যদি একটু বেয়াদবিমূলক মনে হইলো আমার কাছে। আমার আল্লাহ কাছে এমন আল্লাহ মনে ভোট হইলো, মানে ভোট দিয়ে আল্লাহ কি ভোট দিয়েছিল আপনি নবীকে বলেন না নির্বাচন? ভাই, না আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাদেরকে আমরা নির্বাচন করছি, মানে মানুষদের কথা বলতেছি, মানে ধরেন আমাদের শেখ হাসিনার কথা বলতেছি বা খালেদা জিয়ার কথা, যার কথাই বলেন, আমরা তো মানুষেরা করছি। কিন্তু নবী হিসাবে মনোনীত করা বা নির্বাচন করা এটা তো আল্লাহর দায়িত্বের মধ্যে পড়ে। সেখানে তো ভোটাভুটির কোনো ব্যাপার না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন সেখানে তো জনগণের ভোটাভুটির কিছু কারণ আসবো না, আমি যেটা মনে করি। আচ্ছা, তার মানে আল্লাহ একাই ভোট দিয়েছেন, তাই না? ওই ক্ষেত্রে আল্লাহ নিজেই নিজেই আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন। মনোনীত করছেন, ভোট হোক চাই না হোক, যে উপযুক্ত তাকে নবী হিসাবে করবে। নবী হওয়া কারো কিন্তু আহ নিজে হইতে পারবো না একা একা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত বান্দা হিসেবে কবুল করব, মনে করব, হুম। সেই হইব নবী। আপনি আমি চাইবো কিন্তু পারবো না ভাই, পারবো? আপনার বিশ্বাস অনুযায়ী, তাই না? এটা হ্যাঁ ভাই। এটা আপনার বিশ্বাস অনুযায়ী সত্য, তাই না? খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী আরেকটা জিনিস সত্য, ইহুদিদের বিশ্বাস অনুযায়ী আরেকটা জিনিস সত্য, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী আরেকটা জিনিস সত্য, বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী আরেকটা জিনিস সত্য, তাই না? হইলো, ইহুদিরা কিন্তু পূর্ববর্তী ধর্মের কিন্তু অনুসারী, তারা কিন্তু আচ্ছা, হুজুর পাক হিন্দুদের সাল্লাল্লাহু কথা আলাইহি বলেন, ওয়াসাল্লামের ব্যাপারে কিন্তু হিন্দুদের কথা, জানতো। আচ্ছা ঠিক আছে, হিন্দুদের কথা বলেন। হ্যাঁ, হিন্দুরা তো এরা পৌত্তলিক, তারা তো কি নিজেরা স্রষ্টা বানায়, ধরেন নিজের হাতে দিয়ে নিজের হাত দিয়ে প্রতিমা বানায় নিজেরা ওটা পূজা করে। এটা বোঝে না যে আমি যাকে সৃষ্টি করলাম আমি তো তার স্রষ্টা হইলাম, তো নিজে যাকে সৃষ্টি করলাম তার কেন আরাধনা করবো? এটা তো একটা বোকামি, বুঝতে পারছেন ভাই? এদেরটা যেমন বিষয়টা সেইটা, বোকামি, এদেরটা যেমন তাদের বোকামি। ধর্মের তো কোনো ই নাই, হ্যাঁ, ভিত্তি নাই, আচ্ছা, আমি আপনার ভিত্তিহীন সাথে একটা ধর্ম, একমত। আপনি আমি বলতে আপনার পারেন। সাথে একমত যে এই মূর্তি কেমনে আমার এবার বানাইলো, এটারে এটা এই মূর্তির মতন দেখতে যদি যাকে কেউ আমি হয়ে হাত থাকে, দিয়ে সে আমার বানাইছি। বানাইলো কেমনে, এটা বোকামি। তো তাইলে আল্লাহর হ্যাঁ, মতন এই একজনকে একটা জিনিস। বিশ্বাস করাও তো তাহলে আরেকটা বোকামি। জিনিস ভাই, 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 আরো একটা জিনিস, মূর্তির সামনে দেখবেন এই দেব ভোগ যেটা বলে নর্মালি, মন্দিরে যেটা করে খাবার দাবার অনেক কিছু দেয়, তারা কিন্তু এমনি মানে খাইতেও পারে না, বা কেউ যদি তার কাছে কিছু আরাধনা করে সে কিন্তু দিতেও পারে না। পাশাপাশি তার গায়ে মাছি বসলে সেটা তাড়ানোর যার ক্ষমতা নাই, সে আবার কিসের স্রষ্টা হইব? যাকে আমি হাত দিয়ে পয়দা করছি সেটা কিসের স্রষ্টা হইব? আর যে নিজের গায়ে থেকে একটা মাছি অপসারণ করতে পারে না, সরাইতে পারে না, সে আবার কিসের স্রষ্টা? এটা ভিত্তিহীন। যে কোনো একটা বাচ্চা অনায়াসে চিন্তা করে সে বুঝতে পারবো যে এটা তো একটা খেলনা পুতুলের মতো, সে এবার আমার স্রষ্টা হয় কিভাবে? তাহলে ভিত্তিহীন একটা ধর্ম নিয়ে কথা না বললে আমি মনে করি ভালো হয়। ডোন্ট মাইন্ড, তাইলে বুঝছেন ভাই, আমি এটাই যদি আর এই কি কথা বলি বললাম। যে ওদেরটার সাথে যেমন ওটা যেমন ভিত্তিহীন, আমার কাছে ওটা যেমন ভিত্তিহীন লাগে, সেই একইভাবে আপনারা তো তাইলে ওই হুম। সমালোচনা থেকে বাঁচার জন্য যে জি। আপনারা তো তাহলে এই সমালোচনাটা থেকে বাঁচার জন্য যে একটা মাছিও তাড়াইতে পারে না, এই হুম। সমালোচনাটা থেকে বাঁচার জন্য আপনারা কল্পনা করে নিলেন কি তার মানে আল্লাহরে আমরা দেখতে পারি না, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, এই যে একটা নিনজা টেকনিক বের করে নেওয়া, আমি এটাকেও তো স্টুপিডিটি বলি। আমি শুধু ওইটাকে না, তো এটাকেও তো স্টুপিডিটি বলি। যেমন ধরেন আল্লাহকে, ওরে আপনি আল্লাহকে ভাই, যে কোনো রূপে আমার সামনে আসতে কেন বললেন, করবেন আপনি? শুনে নেন, আপনি ওদের ব্যাপারে বলছেন বলেন। ওই ধর্ম নিয়ে কথা না বললেই ভালো হয়, তো আমি তো আপনারটার ব্যাপারে তো একই কথাই বলবো যে যেই ধর্মের আল্লাহর ক্ষমতা নাই সেই আল্লাহর মান ইজ্জত রক্ষা করার, সে আরেকজনের হাতে এইরকম মাছি বসলেও সে তাড়াইতে পারবে না। এই জন্য যে এই আল্লাহ নামক চরিত্রটা কি করে, আড়ালে থাকে, লুকায়া থাকে, ভয়ে এত ভীতু যে সে, ওরা তো তাও গণেশ তো তাও সামনে আসে মূর্তি, আল্লাহ তো সেটাও পারে না। আল্লাহ, ওরা তো মাছি তাড়াইতে পারে না, এটা তো আমি একমত যে এই মূর্তির তো মাছি তাড়ানিরও ক্ষমতা নেই। মূর্তি যখন ভাঙ্গা দেয়, বাংলাদেশে যখন মুসলিমরা মূর্তি ভাঙে, কে বললো যে আল্লাহ কিছু পারে না ভাই? কে শোনেন বললো? শোনেন আমি বলি, আমার কথা শুনতে হবে তো আপনার, তাই না? আপনার কথা আমি শুনলাম না।
আমার কথা আমি শুনলাম না চুপ করে? বলেন বলেন বলেন। হ্যাঁ, আমার কথা আপনি শুনবেন না? সো এই যে মূর্তি যে অবশ্যই। ভাঙলো, এই যে মূর্তি ভাঙলো, মূর্তি কিন্তু নিজেরা ঠেকাইতে পারে নাই। হা হা হা, কত কত বোকা, কত বোকা, কত দুর্বল, কত দুর্বল। হ্যাঁ, একমত আমি আপনার সাথে। সেম ভাবে আল্লাহরে যখন অবমাননা করে, নবীরে যখন অবমাননা করে, নবী তো সেই অবমাননার প্রতিশোধ নিতে পারে না, তত মানুষরে যাইতে হয় বাঁচানোর জন্য। এবং এই যে একটা ট্রল হওয়া, এই ট্রল হওয়ার ভয়েই তো তারা সামনে পর্যন্ত আসে না, আল্লাহ সামনে পর্যন্ত আসে না, আল্লাহ নামক যে চরিত্রটা সামনেও আসে না, কারণ সে জানেই যে সে তার মাছি তাড়ানোর ক্ষমতা নেই। এই কথাগুলো যদি আমি এখন বলি, আপনার কাছে কেমন লাগতেছে? খারাপ লাগতেছে না? হ্যাঁ অবশ্যই তাইলে তাইলে পার্থক্য আছে ভাই, আপনি যে পার্থক্য কি আছে বলেন আমাকে, পার্থক্য কি আছে বলেন? আপনার আল্লাহ ভগবান, আপনার আল্লাহ আপনি কি সম্মান বাঁচাই। এই যে যেমন ধরেন আমি বললাম, যেমন ধরেন আমি আজকে বলছি যে সে পাছায় লাত্তি খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে চলে যাইতে হয়েছে, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাইতে হয়েছে। এটা কিন্তু চারটিখানি কথা না, এটা অবশ্যই কষ্টের কথা, কিন্তু আমি সেইটা নিয়ে তাচ্ছিল্য করতেছি, মনে করেন তাচ্ছিল্য করে বলতেছি যে পাছায় লাত্তি খেয়ে ভাগতে হয়েছে রাইতের আন্দারে লুঙ্গি তুইলা। তাইলে এই যে একটা অবমাননা করলাম আমি নবীর, আপনার কি মনে হয় নবী পারবে বা আল্লাহ পারবে এই অবমাননাটা থেকে তাদের এই ইজ্জতটা রক্ষা করতে? কি আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন দুনিয়ায় জীবিত নেই, আছেন? নাই। সেক্ষেত্রে একজন মানে যদিও নবীদের হ্যাঁ আমি বলি, এখন তো কবর থেকে উঠে এসে আপনার প্রতিবাদ করা সম্ভব না ভাই। সম্ভব? আপনি যদি মৃত্যুবরণ করেন না, আল্লাহ জানতে তো চাইলাম সেটাই, যে আল্লাহ কেন বা নবী কেন পারে না, সেটাই তো জানতে চাইলাম। কবর থেকে উঠে এসে কেন পারে না সেটাই তো জিজ্ঞেস করলাম। মৃত মানুষ মানে কিয়ামতের মধ্যে, মানে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এখন তো উঠবো না, কিয়ামত হইলে তখন আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান করবেন, তাই না? এখন তো মৃত মানুষ এখন উঠে আসা তো এখন সম্ভব না। কেন সম্ভব না? আপনি না একটু আগে বলতেছিলেন যে কোথায় সাধারণ মানুষ আর কোথায় অসাধারণ মানুষ, এখন কেন? আমি বলি এই যে চট্টগ্রামে কিছুদিন মানুষের যে ইস্তিসকার নামাজ পড়ছে বৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে সাধারণত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আরবে বৃষ্টি আনার জন্য যেমন ইস্তিসকার নামাজ পড়তেন, অনেক মানুষ দলবদ্ধ হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, রোনাজারি করতেন, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বৃষ্টি প্রেরণ করছেন। তো বর্তমানে আমি একটু জিনিস একটু অ্যাড করি এটার সাথে, ওই জমানে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়ার মাধ্যমে বৃষ্টিটা নাজিল করতে পারছেন ওই আরবের ওই জায়গায়। সেখানে কিন্তু বছরে 2-1 বার মানে বৃষ্টি হয় না বললেই চলে, হ্যাঁ বিরল। তো বর্তমানে আপনি যদি মানে খেয়াল করেন, আমি একটা ভিডিও দেখছি, নিউজই বলতে পারেন, সেখানে সৌদির যে বর্তমান প্রাইম মিনিস্টার, তার নাম যে নকিম সালমান নাকি, আমি আসলে ভুলে গেছি, মোহাম্মদ বিন সালমান, সেই প্রাইম মিনিস্টার না? মোহাম্মদ বিন সালমান, হ্যাঁ ভাই ঠিক আছে। তাইলে এই লোক কিন্তু কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর চেষ্টা করতেছে বিভিন্ন প্রসেস করে বৈজ্ঞানিক মতে, হ্যাঁ। তো সে কিন্তু অনেকবার একটা ঝুঁকি নিছে, কিন্তু এখনো কিন্তু বৃষ্টি নামানোর কোনো চান্স নাই ভাই। পাশাপাশি আপনি দেখবেন চট্টগ্রামে যদি একটা নিউজ দেখেন, সেখানে অন্যান্য আলেমরা হুজুররা, ভাই কথা শেষ হয়নি ভাই, কথা শেষ হয়নি বললেন এই ভাই। তাহলে ভাই চট্টগ্রামে এই যে ইস্তিসকার নামাজ পড়ছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জায়নামাজ বিছাইয়া সেখানে বৃষ্টির জন্য, সেখানে প্রচুর গরম, বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজালি করছেন, অনেক কান্নাকাটি করছেন। তো দোয়া শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টির বারিধারা বর্ষণ হয়েছে, ঠিক আছে? এটা একটা প্রমাণ ভাই। সেখানে আমি বলি, সে কিন্তু কাবা শরীফের ঘরের সামনে, সে কিন্তু ওই দেশের মানুষ, যেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা রয়েছে, যেখানে মুলতাজিমের মধ্যে হাত বাড়াইলেই বা ভালো করে দোয়া করলে বা ইস্তিসকার নামাজের যে সিস্টেম, সেভাবে আল্লাহর কাছে কান্নার মতো কান্না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বৃষ্টি মানে বর্ষণ করেন, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত প্রমাণ। সেটা না করে সে কি করতেছে, বিজ্ঞানের উপর ভরসা করতেছে, আল্লাহর উপর ভরসা না করে রাসূলের সেই ইস্তিসকার নামাজের সেই সুন্নাহটা ভুলে যাইয়া কি করছে, সে বিজ্ঞানীর মতে সে কৃত্রিম ভাবে আল্লাহকে ওভারটেক করে সেটা কিন্তু সে করার চেষ্টা করতেছে, হ্যাঁ। কিন্তু সে কিন্তু এখনো সক্ষম হয় নাই। কিন্তু চট্টগ্রামের লোকেরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়েছে, নিজের বিশ্বাস থেকে নিজে নমনীয় হয়ে আল্লাহর কাছে চাইছে, দোয়া শেষ হইতে না হইতেই বৃষ্টি বর্ষণ হয়েছে। আর এই অবস্থা দেখে প্রত্যেকটা মানুষ, বাচ্চা যেভাবে কান্না করে না, হাউমাউ করে সেভাবে কান্না করছে ভাই। বিশ্বাস, এখন আপনি বলতে পারেন যেটা আপনি বিশ্বাস করেন না, আপনি সেটার ব্যাপারে অনেক যুক্তি দাঁড় করতে পারেন, কারণ আপনি স্রষ্টায় বিশ্বাসী না ভাই। আপনার মানে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না ভাই, বোঝার জন্য বলতেছি। আপনি স্রষ্টায় বিশ্বাস করেন না, স্রষ্টার পয়গম্বরকে বিশ্বাস করেন না, স্রষ্টার কিতাবকে বিশ্বাস করেন না, বা উনি যে আছেন সেটাই বিশ্বাস করেন না, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা অতটা লাগবে না মনের মধ্যে। কিন্তু আমরা যেহেতু বিশ্বাস করি ভাই, এই জন্য আমাদের কাছে ওই জিনিসটা মানে ভালো মনে হয়। আর এমন অনেক কিছু আছে ভাই, যেটা আপনাকে এই অনুভূতিটা বোঝানো যাবে না ভাই। এই জন্য বললাম, কেউ বিজ্ঞানীর মতে, কেউ আল্লাহর উপর ভরসা ছাড়া, যেমন যে সালমান কি নাম, সে এই করতেছে। রিপিট করতেছেন। আচ্ছা ঠিক আছে, এখন বলেন ভাই, এখন বলেন।
আচ্ছা, আমি শুরু করার আগে আগে আপনার কাছে জানতে চাই, আপনি যে আমারে থামাই দিলেন, বললেন যে আপনার কথাটা শেষ করবেন, শেষ করতে দিলাম ভাই শেষ আমি। করলাম, আচ্ছা ভাই ভাই শেষ করলাম, এখন বলেন। আপনি শেষ আমার করতেছিলেন লেট না। হওয়ার জন্য ভাই 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 আমার কথা রিপিট করার জন্য সরি, এখন আপনি বলেন। হ্যাঁ, এবং জি আপনি ধরেন কথা একই কথা রিপিট করতেছেন, তারপরে থামানো লাগলো, থামছেন, ঠিক আছে, সেজন্য আপনি সরি বলেছেন, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু আমি আপনার কাছে, আমি কিছু বলার আগে, আপনার কথা জবাব দেওয়ার আগে আপনাকে আমি জিজ্ঞেস করি, আমি যেই কথাটা বলছিলাম সেটার সাথে এই কথার সম্পর্ক কি? আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনার নবী বা আপনার আল্লাহ এ কেমন নবী, এ কেমন আল্লাহ যে কবর থেকে জ্যান্ত হইয়া আইসা তার ইজ্জত বাঁচাইতে পারে না? এটার উত্তর কিভাবে এটা হইলো, এটা একটু আমাকে বুঝান ভাই, তো। একজন মৃত মানুষ যাকে একটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু রীতিনীতি দিছে, যে একটা মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কবর থেকে ওঠার কোনো নিয়ম নাই, আল্লাহ মানে রাব্বুল সে আলামিন পারবে এটা না, করেন তাই না? নাই। সহজ কথায় হ্যাঁ বললে ভাই, সে হ্যাঁ পারবে না। হ্যাঁ ভাই, এটাই আমি সরাসরি বলবো, এখন পারবে না, যখন সময় ওকে, হবে তখন ভাই, আচ্ছা, ঠিক প্রতিটা আছে, জিনিসের সময় আছে। হ্যাঁ ঠিক আছে, জি ঠিক আছে। এবারে শোনেন, এই যে চট্টগ্রামের না মিরসরাইতে, যে চট্টগ্রামের মিরসরাইতে যে তারা নামাজ পড়া বৃষ্টি নামাইছে বলে সবাই কান্নাকাটি করছে বললেন, এটা আমি গত লাইভে দেখাইছিলাম, ওই ভিডিওগুলার ক্লিপগুলো দেখাইছিলাম। নামাজের শুরু থেকেই স্পষ্টভাবে দেখা যাইতেছে যে মেঘ জমছে, বৃষ্টি ওইখানে হওয়ার ছিল, এইরকম সময় ওরা গিয়া বৃষ্টির নামাজ পড়ছে। মানে বৃষ্টি হবে আমার এরকম আবহাওয়ার দিনেই, ফুটেজটা দেখেন ভাই। শুনবেন ভাই আমার কথা কি হ্যাঁ শুনবেন? হ্যাঁ 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 শুনবো, বলেন। বৃষ্টি হবে এই জিনিসটা তারা জেনে বুঝেই ওইখানে গিয়ে খাড়াইয়া তারা নামাজ পড়ছে। এটা আমি তাদের ভিডিও থেকেই আমি দেখাই দিছি গতদিন। এটা আল্লাহর কুদরতীয় না কিছু না। আর আপনি যেটা বলছেন সেটা মোহাম্মদ বিন সালমান না, সেটা আবুধাবিতে, সেখানে আরেকটা আছে জায়েদ বিন সালমান, মোহাম্মদ বিন জায়েদ আছে, সেটা এমবিজেড ইয়াতে, ইউনাইটেড আরব এমিরেটসে, সেই আরব আমিরাতের কাহিনী। সেটা এবার দেখেন আপনি স্ক্রিনের মধ্যে, এই যে দেখেন, এটাকে বলে ক্লাউড সিডিং। এই ক্লাউড সিডিং পদ্ধতিটা, এই যে দেখেন দুবাইতে ক্লাউড সিডিং করে, এই দেখেন আবুধাবিতে এবং বাকি আরব আমিরাতের, সংযুক্ত আরব আমিরাতের বাকি জায়গাগুলোতে এই যে তারা ক্লাউড সিডিং পদ্ধতিতে তারা কি করে, তারা হচ্ছে বৃষ্টি নামায়। এই যে কিভাবে কাজ করে, এই যে যেই বিমান দিয়ে তারা ক্লাউড সিডিং করে সেই বিমানের ছবি পর্যন্ত এখানে দিয়ে দিছে। এই যে তারা মেঘের মধ্যে গিয়ে এই যে তারা ক্লাউড সিডিং করতেছে সেই ছবিটা পর্যন্ত এখানে দেখাই দিছে। এবং এই পদ্ধতিতে তারা কি করে, বৃষ্টি নামায়। এবং এই যে দেখেন ওখানকার এই যে শেখদের ছবি দেখা যাইতেছে, শেখ না ওটা আসলে ওদের ড্রেসই ওইটা আসলে, যাই হোক। এখন এইখানে এটা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি থেকে এই ছবিটা নেওয়া হয়েছে। এবং এইটা ক্লাউড সিডিংটা কিভাবে কাজ করে, এই যে দেখেন পুরো ভিডিওটা এখানে দেওয়া আছে, কিন্তু এইটা আমি এখানে প্লে করে দেখাইতে পারবো না, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা যার যার ইচ্ছা, জানার ইচ্ছা, তারা এই জিনিসটা দেখতে পারবেন বা চাইলে জেনে নিতে পারবেন। এবং এটার কতটুকু ইফেক্টিভ, এরকম আরো আলোচনা আছে এই লিঙ্কটাতে। আপনারা চাইলে এটা, এই যে 2 মাস আগের লিঙ্ক, এটা 2 মাস আগের নিউজ, এটা আপনারা একটু পড়ে দেখতে পারেন। এটা আজকে থেকে না, এর আগে থেকে এরা করতেছে। এবং ক্লাউড সিডিং শুধু এইখানে এরা করতেছে না, এইটা নিয়ে সারা বিশ্বেই অসংখ্য জায়গায় এটা নিয়ে গবেষণা হয়েছে এবং মানুষ সফলভাবে বৃষ্টি যেখানে দরকার সেখানে মানুষ বৃষ্টি এইভাবে ঝড়াইতে পারে। এখন আপনাকে আমার কথা, আবারও আমি আগের কথা তাহলে ফিরে আসি, এইটার সাথে আপনার সাথে আমি যে আলোচনা করতেছিলাম সেটা কোনো সম্পর্ক নেই, যে কার কি বিশ্বাস, কে কি বিশ্বাস করে। আপনার সাথে আমার যে সম্পর্ক কথার, সেটাতে আমি ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনার যদি বিশ্বাস হয়ে থাকে যে আপনার নবী আপনার নবীর ইজ্জত বাঁচাইতে পারবে না মরার জন্য, আপনার আল্লাহ তার ইজ্জত বাঁচাইতে পারবে না, তাহলে ওদেরও তো বিশ্বাস ওইটাই হইতে পারে যে মূর্তির মধ্যে তো আল্লাহ থাকে না, ভগবান থাকে না, মূর্তিটা হইতেছে ভগবানের একটা প্রতিচ্ছবি, এটা আমাদের বানানো, এই জন্য ভগবান এসে ওইটা ঠেকাইতেছে না। যদি সত্যিকারের ভগবানকে কেউ আক্রমণ করতো তাহলে ভগবান ঠেকাই দিত। আমি তো ওদের যুক্তিটা জানি না এক্স্যাক্টলি ওরা কি বলবে, কিন্তু আমি দুই পক্ষের কাছ থেকে যেগুলো শুনি সেগুলো আপনাকে জানাচ্ছি। আপনার কাছ থেকে যেমন আমি এরকম শুনছি, হিন্দুদের কাছ থেকে আমি এগুলো জবাব শুনছি বহুবার। হিন্দুদেরকে যখন আমি এরকম পচাইছি, বলছি যে আপনার মূর্তি তো নিজের বাঁচাইতে পারে না, ভেঙে ফেলতেছে, আপনারা কি করে, আপনার মূর্তি কি করে, ভগবান কি করে, তখন তারা আমাকে বলছে ভগবান তো আমাদের বানানো মূর্তি বাঁচাবে না, ভগবান বানাবে, বাঁচাবে ভগবান। যদি ভগবানের উপর আক্রমণ আসতো তাহলে ভগবান আসতো, এই জন্য আসে। আমি বললাম যে এটা তাহলে কেমন কথা হইলো, এটা তখন এটা কি কোনো যৌক্তিক কথা হলো? তখন তারা বলে এটা আমার বিশ্বাস। আপনি যেমন বললেন আমার বিশ্বাস, ওরাও বলে যে আমার বিশ্বাস। এই দুই পার্টি বলে আমার বিশ্বাস। তাহলে এই দুই পার্টির বিশ্বাসের মধ্যে আমরা কিসের ভিত্তিতে বা কোন পদ্ধতিতে আমরা বুঝবো যে এই বিশ্বাসটা ঠিক আর এই বিশ্বাসটা ভুল? ভাই, দুনিয়াটা পরীক্ষার স্থল। আখেরাতে হইলো গিয়া অন্য কেউ অন্যায় করলে সেখানে শাস্তির জায়গা, আর কেউ ভালাই যদি দুনিয়ায় করে সেটা আখেরাতেও মানে ভালো থাকার বা আরাম এসে থাকার সেটারও জায়গা। এখন আমি একটা কার্টুন দেখছিলাম ভাই, 1 মিনিট বলবো? যদি বলতে বলেন তাহলে বলবো। একটা কার্টুন দেখছিলাম, আমি আসলে বাচ্চাদের সাথে আসলে কার্টুন দেখতে পছন্দ করি। তো ন্যায় নগরী নামক একটা কার্টুন দেখছিলাম, যে সেই নগরের মধ্যে যেই যাইতো মানে যাওয়ার পরে সেখানে কেউ যদি কোনো অন্যায় কাজ করতো সাথে সাথে মানে জমিনে ডাইবা যেত, বুঝছেন, মানে ভিতরে ঢুকে যেত, মানে যে অন্যায় করতো মানে জমিনের ভিতরে মানে ডাইবা যেত, মানে শেষ প্রান্তিক হয়ে যেত।
তাহলে এখন যদি মানে সেই অনুপাতে ভাই একটুখানি বলছি আর কি গল্পটার, সেই অনুপাতে যদি হয় যে যে অন্যায় করবে সাথে সাথে জমির মানে যাইবা যাবো, বা সাথে সাথে আসমান থেকে মানে বৃষ্টি কি বলে রে আগুনের বৃষ্টি হইব, বা আপনি যেমন মুখ দিয়ে যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে বেয়াদবি কথা বলেন বা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বেয়াদবি কথা বলেন, আপনার মুখটা যদি মানে বেঁকা হয়ে যায় বা মুখ দিয়ে যদি একটু মানে এমন একটা কিছু হয়ে যায় যাতে আপনার অসুবিধায় পড়েন বা আপনার একটা ক্ষতি হয়ে যায়, তাহলে সাথে সাথে যদি বিচার হয়ে যায় ভাই, তাহলে ইমানটা গ্রহণ করবো কে আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবো কে, সাথে সাথে বিচার হওয়াটা যেই ব্যাপারটা। এজন্য যেই দুনিয়ার যেহেতু পরীক্ষার স্থল, যে যেমন করবো পরবর্তীতে সেটা ভোগ করবো, বিষয়টা হচ্ছে এইটা। এখন আপনি তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে মানুষ সহজ যেই পদ্ধতিতে আসলে গ্রহণ করত, আসলে যেই পদ্ধতিতে মানুষ ঈমান গ্রহণ করত, এই পদ্ধতিতে না গিয়া আপনার আল্লাহ চাইতেছে যে মানুষ ধান্দায় পড়ে যাক, ধাঁধায় পড়ে যাক, মানুষ কনফিউজড হয়ে যাক, কনফিউজড হয়ে মানুষ হচ্ছে ইয়া করুক। মানে আমি না বুঝলাম না ব্যাপারটা। আপনি বলতে চাচ্ছেন আল্লাহ ইচ্ছা কইরা মানুষকে ইয়া করতে চাচ্ছে, গুমরাহ করতে চাচ্ছে যে মানুষ না না ভাই, না না না, কারণ আসলে আমি আসলে এখন পুরোটা সামনে নেই। ইয়াসিন সূরার দুটো আয়াত আছে, যে আমি ইচ্ছা করলে আমি মানে আয়াত নম্বরটা সহ এখন দেখাইতে পারি, হাতে কোরআন শরীফ নেওয়া লাগবে আর কি। আয়াতের অর্থটা বলি, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি যদি চাইতাম তাদেরকে মানে পঙ্গু করার যে ব্যাপারটা, পঙ্গু করতে পারতাম, তাতে তারা মানে পথ চলতে পারতো না, তাদের গন্তব্যস্থলে আসতে পারতো না। আমি যদি তাদের চাইতাম তাদের অন্ধ করে মানে রাখতে পারতাম বা অন্ধ করে দিতে পারতাম, তারা তাহলে কিভাবে পথ চলতো। এই যে ব্যাপারগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারে, কিন্তু মানুষকে এই যে পরীক্ষা স্থল যে দুনিয়াটা, এই এখন এই জায়গায় যে ভালো কর্ম করবো সে তার মানে সে জান্নাতে যাইবো, আর যে খারাপ কাজ করবো সে জাহান্নামে যাইবো। এখন সবাই যদি ভাই কথা প্রতিটা মানুষ যদি অন্যায় করে, অন্যায়ের সাথে সাথে যদি ধ্বংস করে দেয়, তাহলে তার কিছু থাকলো না। তাহলে আখিরাতে যে শাস্তির ব্যাপারটা বা আখিরাতে যেই পুরস্কার হবে সেটা তো থাকলো না ভাই, এই আর কি। খুবই চমৎকার কথা বলছেন। হিন্দুদের বেলায়ও তো একই জিনিস প্রযোজ্য, যে ভগবানের মূর্তি ভাঙছেন, সাথে সাথে যদি আপনার হাত ভেঙে দেয়, তাহলে তো আর কেউ ভগবানে বিশ্বাস করবে না। ভাই আপনি যে যুক্তি দাঁড় করান সমস্যা নাই, আমি দোয়া করি আল্লাহ আপনাকে সহি বুঝ দেখ, আপনাকে আল্লাহ সঠিকভাবে বুঝার তৌফিক দেখ। দাঁড়ান, দোয়া পরে করেন। দোয়া করেছেন, ধন্যবাদ আপনাকে দোয়া করার জন্য। আগে কথাটা, তারপরে আপনি তো বুঝতেছেন না যে এই জিনিসটা। আপনাকে আমি গালি পোষণ করবো না কোনোদিনই, কোশ্চিন কালেও করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমি দোয়া করবো হাদাক আল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আপু, আপনি আমার জন্য দোয়া করলেন, ঠিক আছে। কিন্তু আপনি আমাকে এইটা আগে বলেন যে তার মানে আপনি কি বুঝতে পারছেন যে আপনার এই একই কথা যে কোনো ধর্মের যে কোনো ঈশ্বরের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা কি বুঝতে পারছেন নাকি বুঝাই দিব? দেখি কি বলেন দেখি, একটু শুনি। বুঝতে যদি পারেন তাহলে নতুন করে কেন বুঝাবো? না একটু ক্লিয়ার করেন দেখি কি বলতেছেন, আমি তো আপনার মনের কথা জানি না। যেমন বললেন না যে আল্লাহ যদি সাথে সাথেই এরকম অ্যাকশন নিত, তাহলে তো সবাই আল্লাহতে বিশ্বাস করত। সেরকম আপনি যখন বলতেছিলেন মূর্তিটা মাছিও তাড়াইতে পারে না, তো হইতে পারে না যে মূর্তির যেই ভগবানের মূর্তি ওই ভগবানে চাইতেছে না যে এখনই মাছিটারে তাড়াই দেই, বা এখনই আমি মানুষটারে শাস্তি দেই, যে মূর্তিটা ভাঙছে তারে আমি এখনই শাস্তি দেই, এটা সে চাইতেছে না। সেই জন্য অপেক্ষায় আছে যে কখন কি মানে তাদের বিচার দিবস আসবে, তখন তার সাইজ করবে তারে। তো তাইলে আপনার এই কথাটা তো ওদের ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। বলতে পারেন সেটা, কিন্তু পার্থক্য আছে। এটা আসলে আমার পার্থক্য কি আপনার বিশ্বাস শোনেন, সাড্ডা কুত্তা টদাট কুত্তা টমি বললে তো হবে না, হয় টমি বলেন না হয় কুত্তা বলেন, দুইটার একটা বলেন। সো যেটা বললাম যে আপনার ক্ষেত্রে ওটা প্রযোজ্য, ওদের ক্ষেত্রে। এখন আরেকটা কথা বলি, তাহলে আমি বুঝতে পারছি আপনার স্মাইল দেখেই যে আপনি এটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে বলি, তাইলে যদি তাই হয় যে কিয়ামতের দিনে ধরবে, একদম সাইজ করবে একদম ধরে, আপনি আমাকে বলেন তো দেখি তাইলে যে আপনি এই জগতে তাহলে কেন ওদেরকে শাস্তি দিতে চান? ওদেরকে কেন তাইলে আল্লাহর অবমাননা করছে, নবীর অবমাননা করছে বলে ধরতে চান? মানে আল্লাহ যারে ছাইড়া দিতেছে, আল্লাহ যারে সুযোগ দিচ্ছে, আল্লাহ যার পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষার মধ্যে আপনি কেন তাইলে নকল করেন? আপনি কেন তাইলে ব্যাঘাত ঘটান? বলেন। নকল কই ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, একজন সাধারণ নরমাল প্রাইম মিনিস্টার, যার কোনো মানে যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচন করছেন, তার ফ্যামিলি বর্গের নিয়ে কথা বলে ভাই তার ফ্যামিলি বর্গ নিয়ে আপনি তো বলতেছেন আপনারা আবেগী হয়ে ওর বিচার করতেছেন। আমি জিজ্ঞেস করছি কেন আপনার আল্লাহ যারে ছাইড়ে দিছে যে কিয়ামতের দিন বিচার করবে, তারে আপনি নিজে আবেগী হয়ে এখন কেন বিচার করতে রাস্তায় নেমে পড়েন, সেটা জিজ্ঞেস। আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে যে হত্যার যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন যে করছেন, সেই ক্ষেত্রে আমরা সেই হিসেবে বলি, বুঝছেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার আল্লাহ আপনার নবীরে, আপনার আল্লাহ নিজেই বলতেছে পরীক্ষা নিতেছে, আবার নিজেই বলতেছে তোমরা একজন আরেকজনের পরীক্ষাতে ব্যাকরা দাও। হ্যাঁ রে, দুই জায়গায় দুই সিস্টেম, বুঝছেন? আপনি একটা জায়গায় একটা বললে চলবো না? কেমনে দুই সিস্টেম হলো? একটা সিস্টেম থাকলো। আমি দেখতে চাচ্ছি, শোনেন, আপনি নিজেই বলতেছেন যে আল্লাহ পরীক্ষা নিতেছে, বললেন না একটু? তাহলে যদি পরীক্ষাই নেয়, তাহলে পরীক্ষার হলের মধ্যে
টিচার যদি তাকে বলে এই ভুল লেখতেছস কেন, ঠিক লেখ, একদম পিড়াইয়া ছাড়খাড় করে দিব, ঠিক করে লেখ, এই সেই, বা অন্য স্টুডেন্টরা যদি করে আরেক স্টুডেন্টকে যে এই তুই এটা করতেছস কেন, এটা লেখিস না, ওটা লেখ, ওটা লেখ, ওই ভুল দিতেছে, এটা ঠিক কর, ঠিক কর, থাপড়ানো শুরু করে, কেমন দেখাবে ব্যাপারটা? আপনি না বলেন পরীক্ষা, তো পরীক্ষার মধ্যে পরীক্ষা না দিয়া আপনি তারে কেন খুন করতে? তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ নিজেরাই বলছে, আপনার আল্লাহ নিজেই কইছে পরীক্ষা দাও, আবার নিজেই বলতেছে যে যে পরীক্ষার মাঝখানে একজন আরেকজনের ডিস্টার্ব করো। মানে আপনার পেছনের যে ঘড়িটা আমি দেখতে পাচ্ছি, আমার 5 মিনিট ফাস্ট রাখছেন বোধহয় ঘড়িটা, আপনি দেখে বোঝাচ্ছে আপনার আল্লাহ কিন্তু এইরকম 5 মিনিট ফাস্ট, সে আগেই নিজেই বলছে পরীক্ষা নিয়ে, কখন নিজেই নিজে একজন আরেকজনের পিছনে লাগাই দিছে যে তোমরা একজন আরেকজনের শাস্তি দিয়ে দাও। তাইলে আল্লাহর কাজটা কি? তাইলে দুনিয়াতে যেই আমরা দেখতে পাচ্ছি, তার মানে যে শাস্তিগুলো যেগুলো মানুষ দিতে পারে সেগুলো ঠিকই দিতেছে, কিন্তু যেগুলো দিতে পারতেছে না ওইটার বেলায় বলতেছে আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, এবং বলতেছে যে এইটাই বিশ্বাস। ভাই দুনিয়া আপনি আমার যদি খুন করেন, আমার খুন করার পর আমার ফ্যামিলি মেম্বার বাকি মানুষের যদি খুন করেন, আমার ধরেন আমার খুনের বদলে যদি সরকার আপনার হত্যা করে বা আপনার ফাঁসিতে ঝুলায়, তাহলে একবারে কিন্তু দেওয়া হয়ে গেল, কিন্তু বাকি জন আমার ফ্যামিলির বর্গ যাদেরকে হত্যা করছেন এই শাস্তিটা কিন্তু আপনার যেই গুণাটা কিন্তু রয়ে গেল। অর্থাৎ দুনিয়ার যেই সরকার বা যেই কি বলে আদালত, তারা কিন্তু পরিপূর্ণ মানে দিতে পারতেছে না প্রত্যেকটা মানুষের হত্যার যে শাস্তিটা। আপনার একবার হত্যা করার কারণে, আপনাকে একবার ফাঁসি দেওয়ার কারণে আপনার কিন্তু মৌত হয়ে যেতেছে, দ্বিতীয়বার আপনাকে কি ফাঁসি দিবে, কিন্তু মারাই গেছেন। এটা দুনিয়ার মানুষের জন্য একবার দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু এটা বারবার দেওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমতা রাখেন। দুনিয়া আপনি আগুনে যদি পড়েন, সেটা কি আমরা দেখছি বা সেটা কি আমরা এই পর্যন্ত প্রমাণ পাইছি? সেটা কি আমি আপনার কথাটা বুঝতেছি, তো অদেখা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যেটা দেখেন সেটা তো প্রমাণ, সেটা বিশ্বাস না ভাই। এটা তো তাহলে আপনার অদেখা জিনিস। ধরেন তাহলে আপনি কেন হিন্দুদেরকে সমালোচনা করলেন? আপনি কেন তাহলে বৌদ্ধদেরকে সমালোচনা করলেন, খ্রিস্টানদেরকে সমালোচনা করলেন, ইহুদিদেরকে সমালোচনা করার তো কারণ আছে, সমালোচনা করার অবশ্যই কারণ আছে। ওরাও তো দেখেনি, কিন্তু ওরাও তো বিশ্বাস করতেছে। আপনারটাও বিশ্বাস, ওদেরটাও বিশ্বাস। তো ভাই বিশ্বাসে বিশ্বাসে পার্থক্য আছে তো। আপনার যেমন অনেক বিশ্বাস, সেরকম অনেক বিশ্বাস হলো। আজকে একজন হিন্দু কি করছে, জয় শ্রীরাম বলাইছে, থাপড়াইয়া একদম কানের মধ্যে থাপড়াইয়া কইছে জয় শ্রীরাম বলবি নাইলে খুন করে আলাবো। ভাই দুনিয়ায় আপনি একবার যদি আগুনে পুড়ে যান, আপনার চামড়া ঝলসে যাওয়ার কারণে আপনার কিন্তু মরণ হয়ে গেল। কিন্তু আখিরাতে কোরআনের মধ্যে উল্লেখ আছে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নতুন করে কিন্তু চামড়া দিবে, চামড়াতে নতুন করে মানে চামড়া পরিবর্তন। আপনি এটা বলতেছেন ভবিষ্যতে করবে, যেই জিনিস আজ পর্যন্ত একবারও করতে পারে নাই কেউ, ভবিষ্যতে করবে, এই আশায় কি এখন তাহলে আমরা বসে থাকবো, সেটা বলতে চাচ্ছেন? ভাই অনুগত্য, একজন মানুষ অনুগত্য হইলে যা হয়, সামিআনা ওয়া তাআনা, শুনলাম এবং মানিয়ে নিলাম। আর অবাধ্য হলে ভাই আপনাদের সামনে যদি হাজারো যদি মানে আপনাদের সামনে যদি দেখাই যে এটা এরকম প্রমাণ, একটা রেফারেন্স দেখাই, আপনি বলবেন কি এগুলো তো আমি এখনো দেখি নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এগুলো বিশ্বাস করতে চাই না। সেক্ষেত্রে আমি বলবো কি, আপনি বলতেছেন যে যাই যা বলো ফাতেমা অন্তরা, তাল গাছটা আমার, তাহলে এর ব্যাপারে আমার কোনো উত্তর নাই ভাই, এর ব্যাপারে আমার কোনো উত্তর নাই। কারণ সবকিছু হ্যাঁ ভাই, সেম টু ইউ। আখিরাতের অদৃশ্য জিনিসগুলো ভাই আমার পক্ষে এখন দেখানো সম্ভব না। সেক্ষেত্রে আমি আপনার সাথে মানে গভীরে তর্কে যেতে চাইতেছি না, কারণ যেগুলা আপনি প্রকাশ্যে আপনার যদি প্রমাণ না থাকে, আপনি গভীরে তর্কে যাইতে না পারেন, যে জিনিসের আপনার কাছে প্রমাণ নাই, আপনি যে জিনিস বিশ্বাস করে নিতেছেন, সেই জিনিস আমাকে কেন বলতে? আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শাস্তি দিব বা পোড়াইবো, ওই জিনিসটা আমার হাতে নাই, ওটা ভবিষ্যতে আপনার বিশ্বাস। সেটা প্রমাণ আপনি দিতে পারছেন না, তাহলে কেন আমি মেনে নিব? আমি সেটা জিজ্ঞেস করছি আপনাকে। আপনি যেটা প্রমাণ আমাকে দিতে পারছেন, আপনারা যেটা সামনে দেখেন সেটা বিশ্বাস করেন, আপনারা প্রমাণে বিশ্বাসী। আমি তো বলি নাই সামনে দেখলে, আমি তো বলি নাই সামনে দেখলে, আমার আমি না দেখলেও তো আমি মানবো। যদি আমি জানি যে এই সিস্টেমে আপনার আল্লাহ এই কাজটা করছে বা করে, তাহলে তো আমার আর দেখার দরকার পড়বে না। যেমন গাছ কিভাবে হয়, গাছ থেকে ফল মাটিতে কিভাবে পড়ে যায়, এটা তো আমার দেখতে হয় না। আমি না দেখেও তো এটা জানি যে এই ফলটা পেকে গেলে পচে গিয়ে নিচে পড়ে যাবে, মানে ওই যে ইয়াটা, ফলের যে বোটাটা আছে ওইটা যদি নষ্ট হয়ে যায় তখন পড়ে যাবে, ফলটা নিচে পড়ে যাবে। এটা তো আমার দেখতে হয় না, গিয়ে চেক করতে হয় না তো ভাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যদি ধরেন দুনিয়া সবকিছু সৃষ্টি করছে, দুনিয়া যদি গাছ সৃষ্টি না করতো, তাহলে সেটা আপনার কাছে মনে হতো কি ভাই, সেটা আপনার কাছে মনে হতো কি এটা তো ভবিষ্যতে আছে জান্নাতের ফল। এটা আমি কেন মেনে নিব? ধরেন জান্নাত, ধরেন দুনিয়ায় কোনো গাছ নাই ভাই, ধরেন 1 মিনিট ধরেন দুনিয়ায় কোনো গাছ নাই, শুধু জান্নাতে গাছ আছে। এটা অদ্ভুত একটা ব্যাপার, ওইখানে গাছের থেকে ফল পড়বো, আমরা জান্নাতীরা খাবো, এটা আপনি বাস্তবে দুনিয়ায় দেখেন নাই। আর সেক্ষেত্রে আমি আপনাকে বলি ভাই এটা কিন্তু জান্নাতে আছে, আপনি তখন বলবেন কি এই এটা আমি দেখি নাই, তাহলে এটা আবার কেমন কথা বলে? আবার গাছ আবার উপরে পড়ে মানি নাই, আমি তো বলি নাই একবারও। আমি কি বলছি একবারও? বললেন না আপনি প্রমাণ দিতে পারবেন? আমি বলছি প্রমাণ নাই জন্য মানি না। আপনি প্রমাণ দেন, আমি মানবো।
আপনি তাহলে যেই ভাই ধরনের চলেন প্রমাণ আমরা মরে শোনেন, যাবো। শোনেন, আপনি যেই ধরনের প্রমাণ দিবেন, আপনি যেই ধরনের প্রমাণ দিবেন, আমি বুঙ্গা বুঙ্গা ধর্মের অস্তিত্বের পক্ষে সেই ধরনের প্রমাণ দিতে পারবো, চ্যালেঞ্জ হয়ে যাক। ভাই পুঙ্গা পুঙ্গা ধর্মটা কোনটা আমার একটু দেখাইতেন, এটা আমি না আমি সার্চ দেখাই দিয়ে দিব, খুঁজলাম সমস্যা নেই, পাইলাম না। দেখাই দিব। দেখেন দেখেন আপনি দেখেন, আমার অনেক অনেক ইচ্ছা দেখেন। আপনি আগে আমাকে, এখনই দেখেন। হ্যাঁ এখনই কিসের, কোন কোন জিনিস দেখতে চান? বুঙ্গা বুঙ্গা ধর্মের জান্নাত দেখতে চান? জান্নাতের প্রমাণ ভাই দেখতে চান? আমি না এটা সার্চ দিয়ে দেখতে পাই না, আমি না অনেক মানে একটা বলি আর একটা শুনেন, গুগলের মাথা নষ্ট। এখন আপনি একটু দেখান দিই ভাই। আপনি সত্যি গুগলে সার্চ দিয়েছিলেন বুঙ্গা বুঙ্গা ধর্ম লিখে? আচ্ছা, আপনি আজকে গিয়ে একটা সার্চ দিবেন, আপনি এই শব্দটা লিখে আজকে গিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? আমি একটা শব্দ লিখে দিচ্ছি, স্ক্রিনে দেখেন, এই শব্দটা লিখে আজকে গিয়ে গুগলে আপনি সার্চ দিবেন, ঠিক আছে? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? কই পাচ্ছেন না? এই যে দেখতে পাচ্ছেন? স্যার, হ্যাঁ স্যার, উচ্চারণটা কি আসলে এটা ভাই? সার্কাজম। সার্কাজম, আচ্ছা ঠিক আছে। এটা লিখে আপনি আজকে সার্কাজম। গুগলে সার্চ দিবেন, ঠিক আছে? তাইলেই বুঝবেন বুঙ্গা বুঙ্গা ধর্ম, ওই যেখানে এটা পাবেন সেখানে আছে বুঙ্গা বুঙ্গা ধর্ম। এখন আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি আপনার বুঙ্গা বুঙ্গা, আপনার আল্লাহর অস্তিত্বের পক্ষে বা আপনার জান্নাতের অস্তিত্বের পক্ষে বা আপনার ধর্মের যে কোনো কিছুর অস্তিত্বের পক্ষে যেই যেই প্রমাণগুলো দিবেন, ওই একই প্রমাণগুলোই আমি বুঙ্গা জি বুঙ্গা ধর্মের পক্ষেও দিতে পারবো। যেমন আপনি বললেন দেখি নাই জানি নাই এই দুনিয়াকে সৃষ্টি, আমি বললাম যে এই দুনিয়া বুঙ্গা বুঙ্গা নামক একজন সৃষ্টি করছে। আপনি বললেন জান্নাতে যাবে, আমি বললাম না, জান্নাতে যাইতে গেলে মেয়েদেরকে অবশ্যই মানুষ মনে করতে হবে। বুঙ্গা বুঙ্গা বলছে এই কথা। আমি যদি বলি যে অবশ্যই মেয়েদেরকে সার্কাজম। উপভোগ করার বস্তু মনে করা যাবে না, ভোগ্যপণ্য মনে করা যাবে না, তাইলে জান্নাতে যেতে পারবেন। আপনি মানবেন? আচ্ছা, একটা ব্যাপারে আমি কেমনে মানবো? এটা মানলে যে জানাতে যাবো, এটা কেমনে আমি বুঝবো কোন? আপনি কিভাবে বুঝছেন যে আপনি মুখ ঢাকা, শুধু চোখ খোলা, এরকম সবকিছু ঢাকা একটা পোশাক পরলে জান্নাতে যাবেন? এটা আপনি কিভাবে প্রমাণ পাইছেন? ঠিক একইভাবে বলেন, কোন পদ্ধতিতে আপনি এটা কনভিন্সড হয়েছেন যে আপনি যা করতেছেন এটা করলে জান্নাতে যাবেন? এটা কিভাবে বুঝছেন? কনফার্মেশন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পর্দা নাজিল করছেন, পর্দা করতে ও, বলছেন, সেই ক্ষেত্রে এটা করি, ও নামাজ পড়তে সেটা বলছেন দেখা নামাজ পড়ি। বুঝছেন? ও আচ্ছা, সেটা দেখা হুম। বুঝছেন। আচ্ছা, এই সেম ভাবে আরো বুঙ্গা অনেক বুঙ্গা, কিছু আছে। হ্যাঁ সেম ভাবে এই যে দেখেন, বুঙ্গা বুঙ্গার কিছু বইয়ের ছবি দেখাবো আপনাকে, দাঁড়ান। এই যে নিচে দেখেন, বুঙ্গা বুঙ্গার বইতে হাট্টিমাটিম টিম আছে, এই যে ঠাকুরমার ঝুলি বই, বুঙ্গা বুঙ্গার বই, এরকম বই আছে। সেই বইয়ের মধ্যে লেখা আছে যে মেয়েদেরকে যদি তোমরা মানুষ মনে করো, ভোগ্যপণ্য মনে না করো, মেয়েদেরকে যদি তোমরা দাসী বানাইয়া ধর্ষণ না করো, তাইলে তোমরা জান্নাতে যেতে পারবে। মানবেন? হ্যাঁ। মানলেন না তো? না, এটা আমাদের ধর্মে না। আপনার ধর্মের সাথে মেলে নেই, এই জন্য আপনি মানলেন না। দেখছেন অবস্থাটা? তো সেম ভাবে তো একজন বুঙ্গা বুঙ্গা ধর্মের অনুসারী হিসেবে আমি তো বলতে পারি যে আমার বুঙ্গা বুঙ্গার ধর্মের সাথে আপনারটা মিলতেছে না। আপনারটা আমি দেখতে পাচ্ছি আমার ধর্মটার সাথে মিলতেছে না, সুতরাং আপনারটা মিথ্যা, আমারটা ঠিক। মানবেন? আপনি আমাকে কি কি বলবেন? আপনি আমাকে বলেন তখন, এই কথা যদি আমি বলি কি জবাব দেবেন? জবাব একটাই ভাই, যার যার মতো করে সে আমল করুক, সময় মতো টের পাবে। আচ্ছা, এটা একটা চমৎকার কথা বলছেন। এটাই। এই কথায় চলে আসি, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার আমি আপনাকে বলি, আপনার নবী তো এটা কয় নাই। আপনার নবী কি কইছে শুনবেন? আপনার নবী কইছে আমাকে তরবারির সাথে পাঠানো হয়েছে যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ততক্ষণ পর্যন্ত জিহাদ চালানোর জন্য, ইসলাম প্রতিষ্ঠা করানোর জন্য আমাকে নবী হিসেবে পাঠানো হয়েছে। আপনার নবী তো কয় নাই যে ভাই তোমরা এটা যার ব্যঞ্জন যার বর্ণ। ধর্ম সেই ধর্ম মানো। হ্যাঁ, না 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 না, কি না? এই ব্যাপারে তুমি একমত হইতে পারলাম না। কারণ হ্যাঁ, এইটা তো ব্যঞ্জন বর্ণ আগে বললেন, স্বরবর্ণ তো আগে বলেন নাই। তাহলে কেমনে আমি মানতে পারি বলেন? আমি কি বর্ণ বলছি? যুদ্ধের প্রেক্ষাপট, প্রতিটা প্রেক্ষাপট। হ্যাঁ, যুদ্ধের কথা বলি নাই। ব্যঞ্জন বর্ণ আগে যুদ্ধের কথা বলছেন, বলি নাই। স্বরবর্ণের আগে। আমি যুদ্ধের কথা বলি নাই। আমি বলছি আপনার তাহলে নবীকে আপনার আল্লাহ পাঠাইছেই এই জন্য, যুদ্ধ করার জন্য, মানে যুদ্ধ শুরু করার জন্যই পাঠাইছে আপনার নবীকে আপনার আল্লাহ। এই কথা আপনার নবী বলছে, হাদিসে বলছে এই কথা, এবং কুরআনে আপনার আল্লাহ নিজে বলছে এটা নবীরে। এখানে তো যুদ্ধ, যুদ্ধ মানে কি আপনি বলতে চাচ্ছেন? যুদ্ধ শব্দটার মানে কি? আচ্ছা, যুদ্ধ শব্দটার মানে কি আমাকে একটু বলেন। আক্রমণ করা বলতে পারেন। যুদ্ধ মানে আক্রমণ করা। তো আপনার আল্লাহ তো সেটাই আমি করতে যেটা বলছে। বুঝি সেটাই তো বলেন। আপনার আল্লাহ তো সেটাই করতে বলছে, আক্রমণ করতে বলছে। আপনি কারো এখন দ্বারা আক্রান্ত হয়েছেন, আল্লাহ, শুনে নেন। আল্লাহ আমি বলি বলেন, হ্যাঁ, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি আমাদের ধর্মের ইমান অনুযায়ী বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করছেন, আর উনি দুনিয়া সৃষ্টি করছেন এবং জিন এবং মানুষকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। সেই ইবাদতের ডাক দিচ্ছেন, পাশাপাশি বলছেন আমি আল্লাহর সাথে শরীক করব না। আর মক্কার কাফের বলেন বা অন্যান্য নবীর যুগের, মানে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে এর আগে পরে যারা নবী ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু তাওহীদের মানে যে ব্যাপারটা, এটা কিন্তু ছিল না। দাওয়াত দেওয়ার ব্যাপারটা বা এক আল্লাহর প্রতি যে ডাক দেওয়া, আগে পরে নবী তো ছিল না। মানে এমনি এক আল্লাহ বা আল্লাহর প্রতি বিশ্বাস করা বা ইবাদত করা, কিন্তু এই যে কঠিনতার যে ব্যাপারটা নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, যে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করছি এবং জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদতের জন্য।
এখন আমি আল্লাহর সাথে কেউ শরীক করবো না, যে প্রতিমার পূজা করে আল্লাহর সাথে শরীক করে অনেক বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহকে ছোট মনে করে দেখলেও বা তওবার দ্বারা মাফ করলো, শরীকের গুনাহটা মানে আল্লাহর সাথে শরীক করে গুনাহটা মাফ করতে আল্লাহ চান না। তারপরেও কেউ যদি খালেস ভাবে করেন সেক্ষেত্রে আল্লাহ মাফ করে দেন। তাহলে তারা প্রতিমা পূজা করবো, তাদেরকে সঠিক পথে আনার জন্য যে আমি আল্লাহ এক আর অন্য কোনো উপাসনা এগুলো সব বাতিল, তো সেক্ষেত্রে তাদেরকে প্রথমে দাওয়াত দেওয়ার পর যখন তারা কবুল করে না, ঘাউরামি করে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বলেন বা তাদেরকে মানে বুঝাইতে বুঝাইতে যখন শেষ পর্যায়ে চলে যায়, তারা যখন সীমালঙ্ঘনতা করে বা ইসরাফ অতিরঞ্জিত করে, তখন কিন্তু তাদেরকে পাকড়াও করে আযাবের ধারা বা যুদ্ধের ব্যাপারে যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় যেমন যুদ্ধের কথা বলছে সেক্ষেত্রে। আপনি তো তাহলে আমার কথাই রিপিট এছাড়া তো করলেন। আগেই তাদেরকে অ্যাডভান্স মানে দাঁড়ান, আপনি তো তাহলে আমার কথাই বললেন, তাইলে আমি তো সেটাই বলতেছিলাম, তাহলে তো আপনি আমার কথাই বলে দিলেন। সো এটাকে কি আপনি সমর্থন করলেন যে আপনার বললাম কি মানে আপনি শুরুতেই কি ভাই পাঠাইছে, শুরুতেই কি পাঠাইছে যাইয়ে মাই শুরু করবা, এটাই কি পাঠাইছে ভাই? এটা কোন দিন আমি শুনেছি, আমার কথা আপনি শুনবেন না ভাই? কথাটা কি বলছেন? হ্যাঁ বলেন। আপনি তো আমার কথাটাই বললেন যে আপনার ধর্ম যদি কেউ গ্রহণ না করে, আপনার আবেদনে কেউ যদি সাড়া না দেয়, আপনার বিশ্বাসের মতো সেও যদি বিশ্বাস না করে, আপনার বিশ্বাস অনুযায়ী সে যদি সেটা কবুল না করে, আপনি তারে আক্রমণ করে, যুদ্ধ করে, খুন করার কথা, ধর্ষণ করার কথা আপনি বলতেছেন। সেটাই তো আমি বললাম যে আপনার ধর্ম শুধু তো তাই করে নাই, কি আমি তো বললামই যে শুধু তো তাই করে নাই, তার আগে আক্রমণ করছে। না, তারা কেমনে আক্রমণ করলো? আপনি তো নিজে একটু আগে ভিন্ন কথা বললেন। আপনি বললেন আপনি একটু আগে তো সেটা বলেন নাই যে ওরা আক্রমণ করছে। ভিন্ন কথা না, কি বলছেন? কথা বোঝেন ভাই। বলছেন না, আপনি বলেননি। ভুল করছেন। আমি বলছি যে আচ্ছা ভাই আমি যে বললাম যে ভাই আপনি আগে যে ব্যঞ্জন বর্ণের কথা বললেন, আপনি তো স্বরবর্ণের কথা বললেন না, এটা কেন বলছি ভাই একটু বলেন তো দেখি কি মিন করছে এটা দ্বারা, কেন বলছি ভাই? আজকে এই প্রথম আপনি বললেন যে আপনাদেরকে আক্রমণ করলে তখন আক্রমণের কথা, আপনি এই প্রথম বলে, এর আগে বলেননি। এই প্রথম বললেন এই কথাটা, এর আগে বলেননি ভাই। বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা দেখেন ভাই। ভাই আপনার সাথে মিথ্যা কথা আমি কেন বলবো? আপনার সাথে পার্সোনালি আমার কোনো নাই, কিন্তু আমি কষ্ট পাই। আপনার কথা আমি শুনছি না, আপনি আমার কথা শুনবেন না? আচ্ছা, আপনাদেরকে এতবার বলতে হয় কেন যে আমার কথা শুনেন? বলেন, অবশ্যই বলেন। আপনাদেরকে এতবার বলতে হয় কেন? ভাই রাগ হয়ে যায় না ভাই, কথা বলতে আসছেন, আমিও কথা বলতে। আজকে 3-4টা মুসলিম আসলো, মানে আপনারা সবাই এরকম কেন? মানে আপনাদেরকে এতবার কেন বলতে হয়? এতবার কেন বলতে হয়? মানে এরকম কেন আপনারা মুসলিমরা এরকম কেন? আচ্ছা ভাই রাগ হইেন না, বলেন। কোথায় রাগ হলাম? এই কথাটা যখন আবার বলি, যখনই আমি বলি যে আপনারা এরকম কেন কথা শুনেন না, তখনই বলে কি ভাই রাগ করেন না। আরে রাগ করলাম কোথায়? আমি জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম যে আপনারা মুসলিমগুলা এরকম কেন যে আপনারা যখন কথা বলবেন তখন আশা করতেছেন আপনার কথা এগুলো আমি বসে বসে শুনবো, আর আমি যখন কথা বলবো তখন আপনি শুনবেন না। আপনাদেরকে বলে শোনাইতে হয় যে আমার কথা শুনেন। এরকম কেন আপনারা? মানে আপনারা কি আসলে আনকালচার্ড? মুসলিম হইলেই কি আনকালচার্ড হইতেই হবে? না, আমাকে এটার উত্তরটা দেন। মুসলিম হইতে গেলে কি আনকালচার্ড হইতেই হবে? না বলেন। তাহলে একটু কি সভ্য হওয়া যায় না? মানে একটা মুসলিমকে আমি দেখলাম না আজকে, অন্তত যারা যোগাযোগ করছে, কথা বলতে আসছে, একজনকেও পাইলাম না যারে না থামাই আমি কথা বলতে পারছি। তারে আমি একটাবার, মানে আমি একটা কথা বলতেছি, তারে আমার বলতে হয়েছে যে শোনেন আমার কথা। একটারও পাইনি যে এরকম ছাড়া, একটারও পাইনি, সব সেম। আমি সবার লাস্টে আসছি না, আমার উপরে ঝাড়তাছেন। ঝাড়তেছি না, হারার কিছু নাই। আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি, এটা তো আপনাদের জন্য লজ্জার হওয়ার কথা। যেমন আমি যদি দেখতাম যে নাস্তিকরা এরকম করে, ইনফ্যাক্ট এরকম হয়েছে, আমি দেখছি অনেক নাস্তিক এরকম বলদাম আর কি। এই জন্য আমি কি করছি জানেন? আমি সমস্ত নাস্তিকের সাথে যোগাযোগ রাখি না। এই কারণে সমস্ত নাস্তিকের লাইভ দেখি না বা শুনি না, সমস্ত নাস্তিকের লেখা পড়ি না বা শেয়ার করি না, সমস্ত নাস্তিকের প্রোফাইলে গিয়ে কমেন্ট করি না, সমস্ত নাস্তিকের আমি ফ্রেন্ড লিস্টে রাখি না। এই কারণে, কারণ কি, যখন আমি দেখছি নাস্তিকদের মধ্যে এরকম বদাই মার্কা আছে, তখন থেকে আমি সমস্ত নাস্তিকের সাথে মিশি না। কারণ এটা আমার জন্য তখন লজ্জার হয়ে যাবে যে এইরকম পাগলার সাথে আমি যদি মিশি, এটা আমার মানিজ্যতের জন্য ক্ষতিকর হয়ে যাবে। এই জন্য আমি তাদের সাথে মিশি না। এটা আমার জন্য অপমানজনক মনে হয়েছে যে নাস্তিক, যদি আমি মনে করি যে নাস্তিক মানে আমার বন্ধু, তাইলে আমি দেখবো যে এরা এরকম আবালের মতন কাজ করে বেড়াচ্ছে, তখন আমার জন্য এটা অপমানজনক মনে হয়েছে যে এটা আমার জন্য অপমানজনক হবে। এই কারণে আমি এই কাজ করি না। আমি এদেরকে কখনোই মনে করি না যে নাস্তিক হইলেই সে আমার ভাই। তো আপনাদেরও তো এরকম লজ্জা লাগার উচিত বা আত্মসম্মানে বাধা উচিত, তাই না? সেটা বললাম আর কি, আপনাদের ভালোর জন্যই বললাম কিন্তু কথাটা। সো এখন কথায় ফিরে আসি। হ্যাঁ, আপনি আমাকে বললেন আক্রমণ প্রতি আক্রমণের কথা আপনি পরে বলছেন, ওইটা জবাব পরে দিব। আগে আপনি যেটা বলছেন সেইটা জবাব আগে দিয়ে নিই। আপনি বলছেন যে আপনার বিশ্বাস অনুযায়ী আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, অন্যদেরকে আল্লাহ শিরক করতে নিষেধ করছে, আপনি এই দাওয়াতটা তাদের কাছে পৌঁছাই দিছেন, তাদেরকে আহ্বান জানাইছেন আল্লাহতে বিশ্বাস করার, ওরা বিশ্বাস করেনি, ওরা ঘাউরামি করছে, এই জন্য ওদের প্রতি আক্রমণ করাটা আপনি সমর্থন করছেন। আমি
আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছেন, কিন্তু আগে তারা শুরু করছে। জি বলেন। আগে কিভাবে তারা শুরু করলো? আপনি না বললেন তারা ঘাউরামি করতেছে, তাহলে আগে কারা শুরু করলো? আরে ভাই তারা ঘাউরামি করছে। আপনি যে বদর, আমি যে বললাম যে বদরের যদি প্রেক্ষাপট, বিভিন্ন যুদ্ধের প্রেক্ষাপট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন। আপনি এসে একটা আপনি মানুষ, মনে, আমি আপনি শোনেন, আমার আমি আমার যদি মনে, এখন ভাই আমার মনে হয় কি, আমি যদি এখন বলি যে আপনার ধর্মটা ভালো না, ফালতু ধর্ম, মানুষকে ধর্ষণ করতে বলে, মানুষকে খুন করতে বলে, ফালতু ধর্ম, আপনি মানবেন আমার কথা নাকি ঘাউরামি করবেন বলেন? না ভাই আপনার কথা আমি মানবো না, এটা মানবো না। তাইলে তাইলে আপনি যেই কাজটা করতেছেন সেইটার নামই তো ঘাউরামি। আপনি আরেকজনকে বলতেছেন ওরা ঘাউরামি করতেছে, কিন্তু সেই কাজটাই তো আপনিও করতেছেন। আপনি তো মানতেছেন না যে আপনার ধর্ম কাউকে খুন করতে বলছে, ধর্ষণ করতে বলছে, অথচ কথাটা তো সত্য। এই যে দেখেন, আপনার হাদিস দেখাই, হাদিসের মধ্যে আপনার নবী বলতেছে দেখুন যে আমি লোকদের বিরুদ্ধে, আচ্ছা 1 নম্বর অনুচ্ছেদটা আগে দেখাই, পরে 2 নম্বর অনুচ্ছেদটা দেখাই। 1 নম্বর অনুচ্ছেদে তিরমিজির ঈমান অধ্যায় বলতেছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে, শুধু জিহাদ না, কিতাল করতে। কিতাল শব্দটার মানে হচ্ছে এমন টাইপের জিহাদ। হত্যা, হত্যা বলেন। কিতাল শব্দটার আক্ষরিক অর্থ হত্যা, কিন্তু যদি হত্যা বলেন তাহলে আসলে খুব খারাপ শোনাবে। হ্যাঁ, আপনার ভালোর জন্যই বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে না বলি আমি, আর ওটা তাহলে হত্যাই করতে বলছে ধরে নিই। তাইলে তাদের বিরুদ্ধে আচ্ছা বলেন। হত্যা করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। তার মানে দেখেন, লা ইলাহা না বললে হত্যা করবে আপনার নবী, এইরকম একটা বাণী প্রদর্শন করতেছে। সে বলতেছে হাদিসের মধ্যে, আবু হুরায়রা থেকে বর্ণনা, যে মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই স্বীকারোক্তি না করা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশপ্রাপ্ত হয়েছি। তারা এটা বললে, অর্থাৎ একত্ববাদী ঈমান আনলে, তাদের রক্ত মানে জান এবং সম্পদ আমার থেকে নিরাপদ হবে। তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা, অর্থাৎ অপরাধ করলে শাস্তি পেতে হবে, আর তাদের চূড়ান্ত হিসাবে আল্লাহ তাআলার দায়িত্বে। এটা হচ্ছে প্রথম পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে বলতেছে, 2টা হাদিস পরেই বলতেছে, মাঝের হাদিসটাও দেখেনি, মাঝের হাদিসটাতে বলতেছে ওই সেম, যে যখন খলিফা নির্বাচিত হয় আবু বকর, তখন কিছু লোক কাফির হয়ে যায়। তখন উমর বলল যে উমর আবু বকরকে বললো, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? তো রাসূলুল্লাহ বলছেন যে যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দেবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে জানমাল নিরাপদ করলো। আবু বকর বলল, আল্লাহর শপথ, নামাজ ও জাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই, কেননা জাকাত সম্পদের হক। মানে এই বিশাল আর কি হাদিসটার মর্মার্থই এইটা, যে যুদ্ধ করার কথাটা। সো আমি এখন পরের হাদিসটাতে, যেটা দ্বিতীয় অনুচ্ছেদ থেকে দেখাতে চাচ্ছিলাম, ওইটাতে চলে যাই। আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। এই যে যারা এইভাবে কিবলামুখী হয়ে নামাজ পড়বে, আমাদের কুরবানির মাংস খাবে, আমাদের মতো নামাজ দিবে, জাকাত করবে, তখন তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। তার মানে আপনার আল্লাহ তো নিয়ম দিয়ে দিছে, আপনার নবী তো নিজেই স্বীকার করতেছে। যদি প্রেক্ষাপট ধরে নেই, আপনার সাথে তর্কের খাতিরে ধরে নিচ্ছি, পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রেই ধরে নিচ্ছি আমি যে দোষটা করছে হচ্ছে ওরাই এসে আক্রমণ করছে, ধরেই নিচ্ছি, আমি ধরে নিচ্ছি আপনার নবী কখনো আক্রমণ করেই নেই। কত ভালো। কিন্তু আপনার নবীর তো এই আক্রমণ করার নিয়ম আছে, সেটাই আমি দেখাচ্ছি ডাইরেক্ট। সে করছে নাকি করে নাই আমার কিন্তু প্রসঙ্গ সেটা না, আমার প্রসঙ্গ হচ্ছে তার নিয়ম আছে করার। আপনার ইসলাম, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ তাইলে আমার ঠিক বলছেন। হ্যাঁ ঠিক বলছি না? আমার তো অভিযোগ এইটা নিয়েই যে আপনি আপনার ধর্মটা দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলবেন, আপনার মতো করে জবাই করতে বলবেন, কি কুরবানি দিতে বলবেন, জাকাত দিতে বলবেন, নামাজ পড়তে বলবেন, কিবলামুখী হইতে বলবেন, হজ করতে বলবেন। ওরা যদি এটা না করে তাইলে এইটার নাম আপনি বললেন ঘাউরামি করা, এবং আপনি বললেন তাইলে তো ওদের বিরুদ্ধে যুদ্ধ হবেই। তাইলে এই কথাটাই এখন আমি আপনাকে বলতেছি। এইটা যদি আপনি সমর্থন করেন, তাহলে আজকে যদি বুঙ্গা ধর্মের অনুসারী হয়ে কেউ বুঙ্গার নাম করে, না বুঙ্গা ধর্মের অনুসারী এত খারাপ হয় না, আমি হিন্দু ধর্মের কথা বলছি। ধরেন আজকে হিন্দু ধর্মের অনুসারীরা হিন্দু ধর্ম গ্রন্থ থেকে উৎসাহিত হয়ে গ্রন্থের মধ্যে পড়ছে, তারা ওদের গীতা বেদ লোবাছাবার মধ্যে পড়ছে যে তোমরা গিয়া মুসলিমদেরকে তোমরা গিয়ে দাওয়াত দাও যে তারা যেন হিন্দু ধর্মে আসে, তারা যেন মূর্তি বানাইয়া নিজেই পূজা করে, তারা যেন আইসা গরুর মূত্র খায়, তারা যেন আইসা গরুকে মা মনে করে। যদি এরকম না করে তাইলে তোমরা ওদেরকে খুন করবা এবং জিহাদ করবা, কতল করবা, এবং ওদের যে নারীরা আছে তাদেরকে বন্দি করে তাদেরকে দাসী বানাবা, এবং বাচ্চাদেরকেও বন্দি করে দাস বানাবা, আর পুরুষদেরকে মানে বয়স্ক পুরুষদেরকে যাদের নাভির নিচে লোম গজাইছে তাদেরকে হত্যা করবা। এই কথা যদি আজকে ওরা বলে যদি আজকে আপনাদের উপরে আক্রমণ চালায়, কি সেটা সমর্থন করবেন ওদের এই আক্রমণটাকে? এটার উত্তর আমার লাজবাব। কেন করবেন মনে হচ্ছে তার মানে সমর্থন, নাকি না করবেন না? হিন্দুটা আমার সমর্থন করবো কে? ওদের তো ভিত্তিহীন ধর্মটা, আমার তো প্রশ্নই না, ওদের এটা তো আমার টপিকের বাইরে। তাইলে আপনি যখন ওদেরকে বলতেছেন ঘরমি করছে, তাহলে আপনিও তো এখন ঘরমি করতেছেন, ওদের এটা মানতেছেন না। আপনাকে কিন্তু ওরা চান্স দিছে, হিন্দুরা
দেখেন ফাতেমা আপু, ওরা কিন্তু আপনাকে চান্স দিল। আপনি যদি গরুর মূত্র খাইতেন, গরুকে মা মনে করতেন, মূর্তি বানাইয়া পূজা করতেন, তাহলে কিন্তু আপনি বেঁচে যাইতেন। তো আপনি তো এই চান্সটা নিলেন না। ওরা কিন্তু আপনাকে সরাসরি খুন করে নাই, কিন্তু ডাইরেক্ট খুন করে নাই কিন্তু। কেন কেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাইরেক্ট খুন করতে গেছেন শুধু দাওয়াত দিয়েই? তা কিন্তু করে নাই, তারা কিন্তু ধাপে ধাপে কষ্ট দিছে, মারছে, পিটাইছে, হ্যাঁ, দেশান্তর সেটাই করছে। বললাম। হ্যাঁ, সেটাই তারপরে বললাম মায়ের যে খাইয়ে কিছু না পেদা জি। সেটাই বললাম যে তারপরে আপনাকেও যখন ওরা এই সেম কাজটাই করবে, আপনার নবীর মতোই সেম কাজটা করবে, তখন আপনি আবার তাদেরকে মানতেছেন না, তাদেরকে আপনি ঘাউরামি করে তাদেরকে বলতেছেন যে ওদেরটা ভিত্তিহীন ধর্ম। বুঝছেন এবার কাহিনীটা? না, আপনি বুঝেন ভাই একটা জিনিস, একটা আচ্ছা, মানুষ তাহলে সঠিক শোনেন, পথে দাওয়াত দিতে। ফাতেমা আপু, তার হ্যাঁ মানে বলেন বলেন তার মানে ধরেন বলেন। আপনি গতদিনে সহমত জানাইছিলেন এই জাতীয় আক্রমণ গুলাতে, বন্দি বানানো, দাসী বানানো। এই যে বনু মুস্তালিকে আক্রমণের যে হাদিসটা, এটা তো আপনি জানেন নাকি দেখাবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি আল্লাহর মতে, বলেন। আল্লাহর রহমতে আপনি জানেন, ঠিক আছে। তাইলে এই যে আমি আপনাকে একটু, তাও অনেকেই তো আছে লাইভে, তারা জানে না, তাদের জন্য একটু জানাই দিচ্ছি, অন্যদের জন্য, ঠিক আছে? বলেন। এই যে অন্যদের জন্য একটু জানাই দিই। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, জিহাদ ও এর নীতিমালা। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এখানে বলে নাই কে আপনাদের সাথে আক্রমণ করছে, আমি সেটা নিয়ে আলোচনা করতেছি না। কে আপনাকে মারছে, পিটাইছে, বাড়ি থেকে তাড়াই দিছে, তাদের কথা আমি বলতেছি না। আমি বলতেছি হ্যাঁ বলেন। যেই বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এবং এটাই হয়েছে যে, হ্যাঁ, সে বলছে যে এই নিয়মটা ইসলামের শুরুর দিকে ছিল, যে তাকে দিনের দাওয়াত দিতে হইতো যুদ্ধের আগে, কিন্তু তারপরে নবী নিজেই এটার নিয়মটা চেঞ্জ করছে। নবী নিজেই তাদেরকে অতর্কিত অবস্থায় আক্রমণ করছে, তাদের পশুদেরকে পানি পান করাইতেছিল। অন্য একটা হাদিসে এই অতর্কিত শব্দটা আছে, সেটা দেখাচ্ছি। এই যে অতর্কিত, মুসলিম 4411, এখানে অতর্কিত শব্দটা আছে, যে অতর্কিত আক্রমণ করছে এবং তাদের যোদ্ধাদেরকে হত্যা করছে এবং বাকিদেরকে বন্দী করছে। তাইলে ওই দিন এই যে একটা মেয়ে জুয়াইরিয়া, তাকেও সে হাতে পাইছে। এন্ড সেই মেয়েটা কি কইছে, সেই মেয়েটারে কেমনে পাইছে, সেই স্টোরিটাও একটু আপনাকে দেখাই। ভাই, হারিস ইবনে আবি জিরার এ কিন্তু দুধের তুলসী পাতা না, এ কিন্তু জুয়াইরিয়ার বাবা, বনি মুস্তালিকের গোত্র প্রধান। গায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, বুঝছেন? যুদ্ধে লিপ্ত হয়েছে আগে। আমি কিন্তু এগুলো দেখাইনি, আমি এগুলো দেখাইনি। আপনি এগুলো দলিল দেখাবেন, আমি মানবো। আপনি আমাকে দলিল দেখাবেন, আমি কিন্তু এগুলো দেখাইনি। আমি দেখাইছি যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইছে তাদের কথা আমি বলছি, যে পূর্ব ঘোষণা ব্যতীত। এবং পরবর্তীতে এই নিয়মটাও চেঞ্জ করছে কি, যুদ্ধের আগে দিনের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। এইখানে আমি কিন্তু কে কার ঘাউরামি করছে, কে কারে চেতাইছে, কে কি করছে, আমি কিচ্ছু বলিনি। আপনার যদি এগুলা দেখানোর থাকে, আপনি হাদিস দেখান, আমি মেনে নিব। সেখানে আমি দেখাচ্ছি যে আচ্ছা, হোয়াটএভার। এই যে সুনানে আবু দাউদ 3931 হাদিস নাম্বার, দাসত্ব মুক্তি। আয়েশা বর্ণনা করতে, এই যে দাসত্ব অধ্যায়ের নামটাই হইতেছে দাসত্ব মুক্তি। আয়েশা বর্ণনা বনু মুস্তালিক যুদ্ধে জুয়াইরিয়া বিনতে হারিস ইবনুল মুস্তালিক বন্দিনী হয়ে সাবিত ইবনু কাইস ইবনু শাম্মাসের হাতে অথবা তার চাচাতো ভাইয়ের হাতে পড়লো। তারপর সে আজাদ করার জন্য পড়লো। সুন্দরী নারী ছিল, নজর কাড়া রূপ ছিল তার। আয়েশা বলল, তিনি চুক্তির অর্থ চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম। আমি ভাবলাম, যেই রূপ লাবণ্যে তাকে দেখেছি, শীঘ্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে দেখবেন। অথবা তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মানে জুয়াইরিয়া বলল, হে আল্লাহর রাসূল, আমি জুয়াইরিয়া বিনতুল হারিস, আমার সমাজে অবশ্যই আপনার নিকট স্পষ্ট। আমি সাবিত ইবনু কাইস শাম্মাসের ভাগে পড়েছি। আমি মুক্ত হওয়ার জন্য চুক্তিপত্র করছি। চুক্তির নির্ধারিত অর্থ আদায়ে সাহায্য চাইতে আপনার কাছে আসছি। তখন নবী বলল, এর চাইতে ভালো প্রস্তাবে তুমি রাজি আছো? সে বলল, কি প্রস্তাব? তখন বলল, আমি চুক্তির সমস্ত পাওনা শোধ করে দিয়ে তোমাকে বিয়ে করতে চাই। সে বলল, হ্যাঁ, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আয়েশা বলল, জুয়াইরিয়াকে বিয়ে করেছেন, এরপর সবাই জানাজানি হইলো যখন, তখন তারা বন্দীদেরকে আজাদ করে দিতে লাগলো এবং বলতে লাগলো, এরা রাসূলের শ্বশুর বংশের লোক। তখন আয়েশা বলতেছে, নিজের গোত্রের কল্যাণের জন্য, মানে তার গোত্রকে এই যে বাঁচাইলো সে, এর হাত থেকে, নবীর হাত থেকে। হ্যাঁ, কার হাত থেকে বাঁচাইলো? নবীর হাত থেকে বাঁচাইলো। নবী এবং নবীর দলবলের হাত থেকে বাঁচাইলো। নিজের গোত্রের কল্যাণের জন্য তার চাইতে বড় বরকতময়ী মহিলা আমি আর কাউকে দেখি। শুধু তার মাধ্যমে বনু মুস্তালিকের 100 পরিবার আজাদ হয়েছে। তার মানে এইরকম নবী তো সব মেয়েরে বিয়ে করে নেই, নবী তো সব জুয়াইরিয়ারে বিয়ে করে নেই। ওইখানে তো আরো শত শত জুহাইরিয়া ছিল, তাদের নাম অন্য। আমি বলতে চাচ্ছি, জুয়াইরিয়ার মতো কন্ডিশনে ছিল, যে হয়তো আরেকজনের ভাগে পড়ছে, যার দাসী হবে সে এখন, যার সাথে যৌন সঙ্গম করা বৈধ। ওই সাহাবীগুলার যুদ্ধের ময়দানে যাদেরকে পাইছে তাদের সাথে যৌন সঙ্গম করা বৈধ। এরা কি
মালিকানাভুক্ত দাসী। মালিকানাভুক্ত দাসী, ডাইন হাত যাদের মালিক হয়েছে, দক্ষিণ হাত যাদের মালিক হয়েছে, এবং এরা কি মালে গনিমত, এরা হচ্ছে গনিমতের মাল, মানে নারীরা, এই নারীগুলো হচ্ছে গনিমতের মালের অংশ, এরাও গনিমতের মাল। যেমন সাফিয়া ছিল নবীর গনিমতের মালের পছন্দ করা অংশ। তো আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে এটা একটা কাহিনী, অতর্কিত আক্রমণ করে করলো, এরকম সাফিয়াকেও এরকম আক্রমণ করছে, সাফিয়ারে আরেকজন নিয়ে গেছে, আপনি সেই হাদিস জানেন? ভাই এই যে অতর্কিত হামলার কথাটা বললেন আপনি, তো হারিস ইবনে আবি জিরার সেই যে বনি মুস্তালিকের গোত্র প্রধান, সেই যে আগে যে আক্রমণ করার জন্য যে তারা যে রেডি হয়ে আসছে, সেগুলো ঠেক দেওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন, আর সেই যুদ্ধে জয়ী হয়েছেন মুসলমানরা। তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু গনিমতের মাল হিসেবে আসছে। আর সেই সুবাদে একজন তারা যখন গনিমতের মালগুলো বন্টন করছে, সেখানে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু যার নামটা বলেন হাদিসের মধ্যে, সেই সাহাবার ভাগে পড়ছে। সেখান থেকে সে একজন বন্দিনী, সে একজন আন্ডারের মালিকানাভুক্ত দাসী, সে যেহেতু গোত্রপ্রধানের মেয়ে, সেই ক্ষেত্রে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তার কাছে জিনিসটা লজ্জাকর মনে হলো যে আমি দাসী হিসেবে থাকবো। সেই হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্থ করে চাইছে, মানে নিজেকে মুক্ত করার জন্য। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু, তিনি কিন্তু একজন বন্দিনী দাসী, কিন্তু তিনি যদি খারাপ হইতেন তাহলে তাকে কিন্তু অন্যভাবে তাকে ভোগ করতে পারতেন। কোন সাহাবী বলতেন ভাই ভাই আপনার কথা আমি শুনতে ইচ্ছুক না, এটা আমি শুনতেই চাই না। আপনি যখন বলছেন না, আমি জবাবটা দেই ভাই, জবাবটা দেই, তারপর পরে বলেন আপনি। জবাব দেওয়ার আগে নিজেকে ওই জায়গায় বসান। আপনি নিজেই বলতেছেন দাসী হওয়া সে পছন্দ করতেছে না। আপনি ধরেন আমি দাসী হিসাবে গেছি ভাই, আমাকে ধরেন আমি দাসী হিসাবে গেছি, আমাকে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখতিয়ার ছিল সেখানে, মানে জায়গা। হ্যাঁ বলেন বলেন করলে তো আমি আপনার কথা শুনবো না। আপনি যদি আমার কথা না শোনেন, আপনার মনে হয় যে আমি বিন্দু পরিমাণ আপনার কথা শুনবো? না বলেন। তাইলে আপনাকে যখন বলতেছি আমার প্রশ্ন শোনেন, তখন আপনি যদি হাজার কথা বলেন, আপনি নিশ্চিত থাকেন আমি কিচ্ছু কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে বলেন। আমার প্রশ্ন, আপনাকে যদি আজকে হিন্দুরা এইভাবে আক্রমণ করে আপনাকে যদি মালিকানাভুক্ত দাসী বানাইতো তাদের ধর্মের কিতাব অনুযায়ী, আপনি হিন্দু ধর্মের কথা বাদ দেন ভাই, হিন্দুর কথা বাদ দেন, মুসলিমের কথা বাদ দেন, আপনার ইসলাম ধর্মের কথা বাদ দেন, তাইলে আপনার ইসলাম ধর্মের কথা বাদ দেন। এই সমস্ত ধর্মকে এই কারণেই ইসরায়েলে, ফিলিস্তিনে, ভারতে, মিয়ানমারে, চীনে, সিরিয়াতে, রাশিয়াতে, এই কারণে আপনার এই সমস্ত ধর্মকে লাথি মারতেছে। এই কারণেই আপনাদের এইরকম ঘাউরামির কারণেই আপনি নিজেই অন্যদেরকে ঘাউরা বললেন, এই যে আপনি এখন নিজেই ঘাউরামি করতেছেন। আপনাকে যখন জিজ্ঞেস করলাম আজকে যদি ইহুদিরা আপনাকে এরকম আক্রমণ করে, আজকে যদি আপনি ফিলিস্তিনের একজন নারী হইতেন, আপনাকে যদি এরকম আক্রমণ করে যুদ্ধবন্দিনী দাসী বানাইয়া নিয়ে গিয়া যদি ধর্ষণ করতো, আক্রমণ করবো এমনি কোনো কারণ ছাড়াই, বলেন কারণ নিয়েই আপনাকে করলো আক্রমণ। কারণ আপনারা রকেট ছুড়ছেন, ফিলিস্তিন থেকে রকেট ছুড়ছেন ওদের দিকে, পশ্চিম তীর থেকে, গাজা থেকে রকেট ছুড়ছেন, ওই জন্য ওরাও পাল্টা আক্রমণ করছে, করে তুলে নিয়ে গেছে। আপনারা মনে করেন তুলে নিয়ে গিয়ে আপনারা এখন ধর্ষণ করতেছে, বান্টন করতেছে, গনিমতের মাল হচ্ছেন আপনি। বলতেছে যে এই গনিমতের মালটাকে কে নিবা, আরেকজন বলতেছে এটা তো বয়স্ক, এটাকে নিব না, আরেকজন বলতেছে এটা যুবক, এটা যুবতী, এটা আমি নিব। আপনার তখন কেমন লাগে? আপনি সমর্থন করবেন এগুলা? আমাকে যুদ্ধ রণাঙ্গনের মধ্যে একবার মাইরা ফেলানোর চেয়ে ওই জায়গায় নেওয়ার আমি সমর্থন করি। এখন বলেন, মানে রণাঙ্গলে মাইরা ফেলার চাইতে এটা সমর্থন করে? আমি তো সেটা জিজ্ঞেস করি, রণাঙ্গলে মাইরা ফেলার চাইতে এটা সমর্থন করেন? আমি এটা জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করছি আপনাকে জীবনটা একবার ধ্বংস হয়ে যাওয়াতে কিছুটা উপভোগ করা ভালো না? তার মানে আপনি নিরুপায় হয়ে সমর্থন, তার মানে আপনি নিরুপায় হয়ে তখন সমর্থন করতেন, তাই না? রাস্তায় মাইরে ফলাইতেছে যেন এখতিয়ার আছে মারার, যে তারাও শত্রুপক্ষ, যে জিতবো সে তাকে কুচু কাটা করবো। তারা কি ছেড়ে দিতে আসছিল? যারা আক্রমণ করছে তারা কি ছেড়ে দিতে আসছিল নাকি? সেখানে হাদিস দেখেছি ওটা যুদ্ধের ময়দানে হাদিস ছিল না, ওইটা ছিল অতর্কিত তাদের বাড়ি ঘরের মধ্যে গিয়ে আক্রমণ করা। অতর্কিত এই যে বনি মুস্তালিকের লোকেরা যে দুধের দোয়া তুলসী পাতা, অতর্কিত কেন হামলা করছে তারা? আমি এগুলো জানতে চাচ্ছি না তো, ওরা তুলসী পাতা কিনা এটা আপনি হাদিস দেখায়, আমি হাদিস শেষ পড়বো, ঠিক আছে? আপনার মুখে শুনবো না তো এটা, ঠিক আছে? ঠিক আছে, আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনার বাড়িতে এরকম যদি ভোরবেলা আক্রমণ করে আপনার বন্দি বানায়, ধর্ষণ বানায়, তখন আপনি তাইলে যেহেতু মাইরা ফেলার চাইতে ধর্ষণ করে বাঁচায় রাখা উত্তম, সেই কারণে আপনি বলতেছেন যে আপনি এটা তার মানে আপনি কি খুশি হচ্ছেন? আচ্ছা আপনাকে আবারও বলি, ফাতেমা আবারও কোশ্চেন, আপনি খুশি হবেন মানে একজন দাসী হয়ে আরেকজনের দাসী হয়ে ধর্ষিত হওয়াটা আপনি কি পছন্দ করেন? ইসলাম যেই অধিকারটা দিছে অন্য জায়গায় যদি দেয় তাহলে পছন্দ করি। এখন বলেন ইসলাম কি অধিকার দিছে? ইসলাম যে সুযোগ সুবিধা দিছে একজন দাসী রে, সেটা যদি অন্য জায়গায় দেয় আমি অ্যাকসেপ্ট করব। এবার বলেন, আচ্ছা ইসলাম কি সুযোগ সুবিধা দিছে জানেন? ইসলাম সুযোগ সুবিধা দিচ্ছে হচ্ছে, ইসলামে কোরআনের মধ্যে সূরা মাআরিজের 29-30 আল্লাহ বলে দিছে যে তোমরা যদি নিজেদের যৌনাঙ্গকে নিয়ন্ত্রণ না করো, নিয়ন্ত্রণ যারা করে তারা হচ্ছে সফলকাম হয়েছে, তাইলে তাদেরকে তিরস্কৃত করা হবে না, মানে তাদের কোনো শাস্তি নেই। অর্থাৎ সে যদি ধর্ষণ করে তার কোনো শাস্তি নেই। তাহলে আপনাকে যদি তার মানে ধর্ষণ করে এবং কোনো শাস্তি না থাকে, আপনি সেটা পছন্দ করবেন? যেটা রুল করে দিয়েছে সেটা অপরাধের বিষয় না, সেটা আবার ধর্ষণ হবে কেন ভাই? সেটা একটু বুঝান।
সেটাই, এটা আবার সরকার ধর্ষণ হয় কেমনে? বলবে আল্লাহ তো বলেই দিছে হ্যাঁ যে তোমরা দাসীদেরকে যেভাবে খুশি যখন খুশি, স্ত্রীদেরকে এবং দাসীদেরকে যেভাবে খুশি, এগুলো তোমাদের গনিমতের মাল, তোমরা ভোগ করবা, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ তাইলে এখন এখন কথা হচ্ছে, তাইলে তো নিশ্চয়ই আপনি ফিলিস্তিনে যে ইসরায়েলিরা এরকম আক্রমণ চালাইতেছে, ভারতে যে মেয়েদেরকে এরকম ধর্ষণ করতেছে, চায়নাতে যে মেয়েদেরকে, উইঘুর মেয়েদেরকে ধর্ষণ করতেছে, চেচনিয়াতে তাদের যে শুধুই ধর্ষণ মেয়েদেরকে করতেছে। ধর্ষণ, ধরেন শুনেন 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 শুনেন, তাদেরকে যে এরকম নিজেদের ধর্মে, নিজেদের কালচারে, নিজেদের আইডিওলজিতে ডাকতেছে, ডাকে ডাকে সাড়া দেয় নাই জন্য তাদেরকে যে ধর্ষণ করতেছে, আপনি তো তার মানে নিশ্চয়ই সবাইকে সমর্থন করেন। তাদের তো ডাকে সাড়া দেয় না। না, তারা কিছু ওই কি জানি তাদের ধরেন দেশ দখল করার জন্য তাদেরকে নিচ্ছে, শুধু দর্শন করবেই, এদেরকে যে ভরণ পোষণ দিবে, বা এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে তোমরা যে পোশাক পরবা, মালিকদের বলছে তাহলে দাস দাসীদেরও সেগুলা দিবা, তোমরা যে খাবার খাবে তাদেরকে সেই খাবার দিবা। বাইরে তারা এমনকি তাদের বেডে যেয়ে তাদের যে শারীরিক চাহিদা সেটাও তাদের উপভোগ করার সুযোগ দিচ্ছে, যেটা অন্য জায়গায় কোনো দিনই দেয় না। শুধুই খালি কি বলবো এটা, আপনি যদি দাস প্রথার কথা বলেন তাহলে সেই মনে পড়ে সেই পূর্বের কথা, যদি যেখানে যদি তার কিন্তু ফিলিস্তিনিদেরকে তো আমরা তাদেরকে ঠিক দেখতেছি করে যে খাবার ধর্ষণ দিত করতে না। মাইরা ফেলতেছে। শোনেন, তাইলে যদি ধর্ষণ করে আবার বলেন যদি খাইতেও দেয়, ধরেন ধর্ষণ করলো, ফিলিস্তিনি মুসলিমদেরকে নিয়ে গেল, ইসরায়েলিরা নিয়ে গিয়ে ধর্ষণ করলো, আবার খাইতে দিল, যা খায় তাই খাওয়াইলো, যা পোশাক পরে তাই পোশাক পরাইলো, তার মানে আপনি তখন তাহলে সমর্থন এটা করবেন, তাই করে না? না ভাই, ওই জায়গায় আপনি যদি বললে হইব, যদির কথা নদী ফেলা দেন, এটা তারা করে আমি না। বলে দিচ্ছি করে, আমি এটা বলে তারা দিচ্ছি করে করে, না, আপনি প্রমাণ করেন করে না, আমি করে বলে না, দিচ্ছি করে, আপনি করে প্রমাণ না। করেন না, আপনি প্রমাণ প্রমাণ করেন দেখান, করে না, প্রমাণ দেখান, আপনি প্রমাণ দেখান যে প্রমাণ করে না, দেখান। আপনি প্রমাণ হ্যাঁ দেখান যে করে না, হ্যাঁ, আপনি প্রমাণ দেখান যে ওদেরকে ধর্ষণ করে কোনো খাইতে দেন, আপনি প্রমাণ দেখান। আমি তো প্রমাণ দেখাই দিতে চাইনি, আমি বলেই দিছি তাহলে যে ওইটাই মনে করবেন যে ওদের হ্যাঁ বলেন ওদের বলেন। ওদের আমি বলে দিছি যে ধরেন ইসরায়েলিদের নিয়মে আছে, বা আচ্ছা ঠিক আছে, ধরেন বুঙ্গা বুঙ্গা ধর্মের নিয়মে আছে যে আপনাদেরকে এরকম, যদি বুঙ্গা বুঙ্গা ধর্ম আপনি না মানেন, তাহলে আপনাদেরকে ধর্ষণ করবে, করে আর পুরুষদেরকে খুন করবে, এবং ধর্ষণ করে যা খায় হুম তাই খাইতে দিবে, যা পোশাক পরে তাই পোশাক হুম পরতে দিবে। তাহলে তো আপনি নিশ্চয়ই হুম। বুঙ্গা বুঙ্গা ধর্ম সমর্থন করবেন। হ্যাঁ, আমি যদি এরকম মানে ইসলামের মতো হয়তো করবো ইনশাল্লাহ। যেমন যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম যে যে সুযোগ সুবিধা যদি যা দিয়েছে, এবং জান্নাত জাহান্নামের যদি মানে যেই কি বলে এটারে নির্ভরতার যে ব্যাপারটা যে দিয়েছে, সেটা যদি হয় তাহলে আল্লাহ তো কোনো গ্রহণ করবো। নির্ভরতা দেয় নাই, আল্লাহ কি কোনো আপনি কি আমাকে প্রমাণ করতে পারবেন যে আপনি জান্নাতে যাবেন এগুলা করে? হ্যাঁ ইনশাল্লাহ। প্রমাণ এটা দেন। প্রমাণ করতে পারবো না, প্রমাণ করতে পারবো না, প্রমাণ কিন্তু করতে পারবেন না, তাহলে হেরাও প্রমাণ করতে পারবে না, তাহলে তাহলে কেমনে কি, তাহলে কি আপনি মানবেন না ওদেরটা? না, ওদেরটা মানি না। ওই তো, তাই এই জায়গায় হইতেছে আপনাদের দ্বিমুখী নীতি, যে আপনারা নিজে যেই কথাগুলা বলেন, এই কথাগুলো যখন অন্য কেউ বলে তখন আপনারা মানেন না। এবং এই কারণেই, এই স্বভাবের কারণেই পৃথিবীর বুকে সবচেয়ে পিছায় পড়া জাতি হয়েছেন আপনারা। আজকে দেখেন ইসলাম যারা মেনে চলতেছে সেই সমস্ত দেশগুলা সেই কিরকম ফকিন্নি মার্কা হয়েছে, দেখেন পাকিস্তান, আফগানিস্তান ব্যাংক্রাপসি হয়ে গেছে, আর আরব আমিরাত, কাতার, তারা ইসলামকে মানতেছে না জন্য তারা আজকে উন্নত হইতেছে, ইসলামকে লাথি মেরে ফেলাই দিতে জন্য। আমরা আমরা লাথি মারা মানুষ দেখে আমাকে নিয়ে কথা কন, বুঝছেন? এন কথা হইলো আমরা তো কথা বলি কেন জানেন, কারণ আমরা কোইন্সিডেন্টালি আপনাদের মতো কুলাঙ্গারদের জাতির মধ্যে জন্ম নিচ্ছি, এবং আমাদেরকে আপনারা খুন করতে চান। আজকে যদি আপনারা আমাদেরকে খুন না করতেন, তাহলে আপনাদেরকে পুছারও টাইম থাকতো না আমাদের। আমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য আপনাদের নিয়ে কথা বলতে হয়, আমাদেরকে অন্যদেরকে, সভ্যদেরকে সাবধান করে দিতে হয়, এবং আপনার মতন মানুষদেরকে দেখাইতে হয় যে এই যে দেখেন ফাতিমা আক্তার নামক একজন মহিলা আছে, যিনি দাসী বানানো, যুদ্ধবন্দিনী বানাইয়া তাদেরকে ধর্ষণ করাকে সমর্থন করে, এইটা সভ্য মানুষদেরকে আমার দেখাইতে হয়। সেই কারণেই আপনাদেরকে নিয়ে কথা বলতে হয়। যদি আজকে আপনারা আমার মতন নাস্তিকরে এরকম করে বলতেন যে আল্লাহ তরে পরীক্ষা নেওয়ার জন্য জন্ম দিছে, তুই যা করিস কর, যদি এইভাবে বলতেন, তাহলে আমার মতন নাস্তিকের ভাই 2 মিনিট টাইম নাই আপনাদের মতন এইসব ইসলাম নিয়ে কথা বলার। যেমন ধরেন আমি খ্রিস্টান ধর্ম নিয়ে ভাই আমার কথা বলার দরকার পড়ে না, কারণ কি খ্রিস্টানরা আমারে মারতে আসতেছে না, ইহুদিরা আমারে মারতে আসতেছে না, ইহুদিরা আমারে খুন করতে বলতেছে না যে নাস্তিকেরা মেরে ফেলো। ইনফ্যাক্ট ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে নাস্তিকরা হাতে হাত রেখে কাজ করতেছে। এতগুলা বিজ্ঞানী পাশাপাশি কাজ করে, বেশিরভাগই তো নাস্তিক গুলা কাদের সাথে কাজ করে? খ্রিস্টান সহকর্মীর সাথে কাজ করে, ইহুদি সহকর্মীর সাথে কাজ করে। তারা তাকে খুনও করতে বলে না, তারা তার বিরুদ্ধে জিহাদও করে না, তারা তার ধর্মে তাকে ডাকেও না, কিছুই না। অথচ তারা ঠিকই নাস্তিকতার বিরুদ্ধে ট্রল করে। খ্রিস্টানরা নাস্তিকতার বিরুদ্ধে সারাদিন বই লেখে, ভিডিও বানায়, আর্টিকেল লেখে, তারা ঠিকই ট্রল করে, তারা কোনোদিন খুন করতে আসে না। কিন্তু আপনাদের মতো জাতিরা খুবই উন্নত এবং সভ্য জাতি তো আপনারা, তা আপনারা খুন করতে আসেন। এই কারণে আপনাদেরকে নিয়ে আমার কথা বলতে হয়। এবার বুঝছেন কেন কথা বলতে হয়? এটা আপনার জন্য লজ্জার হওয়া উচিত যে আপনারা বর্বর, আপনারা ইয়ানা শান্তি 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 বলেন, অথচ আপনারা মোটেও শান্তিপ্রিয় না। ইনফ্যাক্ট আপনারা নিজেরাও নিজেদের কাছে নিরাপদ না। যেমন আপনি আজকে আপনার এই সন্তানটাকে একটা হুজুরের খাস কামরায় রেখে আসতে পারবেন যে হুজুর আপনার লিল্লায় রেখে যাচ্ছি, একটা রাত আমার মেয়ে সন্তান বা ছেলে সন্তানটাকে আপনার খাস কামরায় রাখেন, কেউ জানবেন আপনি কি করবেন? বিবাহের মাধ্যমে হইলে ঠিক আছে, হালাল বন্ধনের মধ্যে ঠিক আছে, অন্য শুধু রেখে আসবো কেন? আচ্ছা, পারবেন না তাই না? কারণ আপনি জানেন যে সে কি করবে, তাই না? আপনিও জানেন। বিবাহ বহির্ভূত আমি রেখে আসবো কেন? যদি বলে যে আমার মেয়ের বিয়ে করবো, সেক্ষেত্রে ভিন্ন কথা, এখন রেখে আসবো, সমস্যা কি? ছেলের তো আর